الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम,
दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। মিসবাহুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 10ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 1 জানুয়ারি 2018। মহতী মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর आका इनामदार मदीना का ताजदार आफताब नबूवत फख्र मौजूदात सैयदुल मखलूकात हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন। এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি এবং প্রশাসন, যাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা এই মজলিসের পেছনে আছে, আপনারাও যারা পায়ে হেঁটে, কেউ গাড়ি ভাড়া করে দ্বীনের মহব্বতে এখানে এসে সুন্দর এই প্রোগ্রামকে কামিয়াবির দ্বার প্রান্তে উপনীত করে দিলেন, আল্লাহ প্রত্যেককেই দুনিয়ায় শান্তি ও পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আমি এখানে এসে খুব নিজেকে খুব ধন্য মনে করতেছি, কারণ বাংলাদেশের সর্বজন প্রিয় মুসলিম উম্মার এক রাহবার, সকলের হৃদয়ের একমাত্র ব্যক্তি, শুধু আহলে হক নয়, আহলে বাতিলদের দিলেও যিনি জায়গা করে নিয়েছেন, আল্লামা জুবায়ের আনসারী দামাত বারাকাতুহুম। তার দুটো কথায় এখানে আসা আমি নিজের জন্য এক সামন দিকে এগিয়ে যাওয়ার জন্য একটি মাইল ফলক আমি মনে করি। কারণ উলামায়ে কেরামদের সমর্থন যখন কারো প্রতি এসে যায়, কবুলিয়তের কিছুটা পরিচয় এর দ্বারা প্রমাণিত হয়। আমি সবার সাথে শেয়ার করে বলছি, আল্লাহর মুহাব্বত নিয়ে আমিও দোয়া চাই এবং হযরতের জন্য দোয়া চাই, আল্লাহ পাক যেন দীর্ঘ নেক হায়াত দান করেন। অসুস্থ অবস্থায় এখনো প্রোগ্রাম অনেক বেশি করেন শুনলাম, আল্লাহ পাক চলার পথে সমস্ত মুসিবত থেকে কুদরতের হাতে হেফাজত করেন।
এবং যে মাদ্রাসার আয়োজনে আজ এই মাহফিল, আল্লাহ তাআলা মাদ্রাসাটাকে কবুল করে নিন। প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা গায়বের থেকে আল্লাহ তাআলা করে দিন এবং অত্র অঞ্চলের জন্য এই মাদ্রাসাটাকে দ্বীনের মশাল, হেদায়েতের বাতি হিসেবে কবুল করে নিন। কোরআনে হাকিমের সূরা মুলক এর ২য় নং আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিসের অংশ পড়েছে। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে সহিহ তরিকা ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এর শুরুতে আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত প্রশংসা, মহত্ব আর বরত্ব ওই আল্লাহর, যার হাতে সব ক্ষমতা, যিনি সর্বময় ক্ষমতার উৎস। কেমন ক্ষমতাওয়ালা তিনি? যিনি সৃষ্টি করেছেন মৃত এবং জীবন। লিয়াবলুয়াকুম, যাতে করে তোমাদেরকে পরীক্ষা করবেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কারা উত্তম আমল করে। ওহুয়াল আজিজুল গফুর, ওই আল্লাহ অত্যন্ত পরাক্রমশালী এবং চূড়ান্ত ক্ষমাশীল। হাদিসে পাকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মত, তোমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের ওসিলা হয়ে যাবে। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার কিছু অনুবাদ। আলোচনার মূল পয়েন্ট হলো কিছু আমল নিয়ে কথা। আমল আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো কাজ। কাজের আরো একটা আরবি শব্দ ফেয়লুন, মানিও কাজ। আমল মানিও কাজ, ফেল মানিও কাজ। দুই কাজের ব্যবধান। ফেল এমন কাজ যেটা করা মাত্র ক্রিয়া শেষ, আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া শুরু, শেষ নেই। দুই নাম্বার আমল আর ফেল, দুই কাজের ব্যবধান। ফেল এটা দুনিয়ার কাজের সাথে সম্পৃক্ত, আমল আখিরাতের কাজের সাথে সম্পৃক্ত। এই আমল দুই প্রকার, নেক আমল, বদ আমল। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, ফরজে আইন, কিফায়া, মুআক্কাদা, জায়েদা, সবকিছু নেক আমল। হারাম, নাজায়েজ, মাকরু, তাহরিমি, তানজি, শিরক, বিদআত, গুনাহে সগীরা, কবীরা, সবগুলো হলো বদ আমল। এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বদ আমল, খারাপ আমল দুই ধরনের, ফাহশা আর মুনকার। ফাহশাও খারাপ, মুনকারও খারাপ। ব্যবধান হলো ফাহশা এমন খারাপ যেগুলো বুঝতে কোনো দলিল লাগে না, বিবেক যথেষ্ট। মুনকার এমন বদ আমল, এমন খারাপ যেগুলো বুঝতে হলে বিবেক যথেষ্ট না, দলিল প্রয়োজন হয়। যেমন মিথ্যা কথা বলা মুস্তাহাব। কি ঘুমাইতেছে? মিথ্যা কথা বলা হালাল না হারাম? যদিও মিথ্যার সরাসরি চলছে প্রতিযোগিতার হালাতে, কে কার থেকে বেশি মিথ্যা বলতে পারে সে নিজেকে ধন্য মনে করে। আর মিথ্যার মূল ফ্যাক্ট হলো, মূল ফাউন্ডার হলো বর্তমানে গজবের মোবাইল। এই মোবাইলের দ্বারা অনেক মিথ্যার জন্ম হয়। মোবাইল আমিও চালাই, বাট মোবাইলে উপকার একটা থাকলে 99টা ক্ষতি তার পেছনে অপেক্ষমান। এই মোবাইল নামের গজবে মানুষের জীবন নিয়ে গেল, চোখের পাওয়ার নিয়ে গেল, কিডনির দুর্বল করে দিল, হার্ট দুর্বল করে দিল, ব্রেন নষ্ট করে দিল, যৌবনকে নষ্ট করে দিল, চেহারার উজ্জ্বলতা, নূরকে নষ্ট করে দিল। মোবাইল যেদিন থেকে এই জমিনে গজব হিসাবে এসেছে, সেদিন থেকে
আম্মাজানদের হিজরত শুরু হয়েছে। 4 সন্তানের মা নাই, কই বলে হিজরত করে কই জেনে গেছি গা। এই মোবাইল নামের গজব থেকেই স্বামী আর স্ত্রীর মাঝখানে ঝগড়ার প্রাচীর হয়েছে। এই মোবাইলের গজবে সন্তান আর পিতামাতার মাঝে ডিভাইড হয়েছে। এই মোবাইলের কারণে তাজা তাজা অনেক প্রাণকে কেড়ে নিয়েছে। লেখাপড়ার মেরুদণ্ড চুরমার করে ফেলেছে এই মোবাইল। আল্লাহ তাআলা এই মোবাইলের ক্ষতির সমস্ত দিক থেকে গোটা জাতিকে হেফাজত করুন। বলুন, মিথ্যা কথা বলা হালাল না হারাম? বুঝতে কোনো দলিল লাগবে? দলিল আছে, দলিল আছে না? আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে বিজয়ী করে দেয়। মিথ্যাবাদী ধ্বংস একদিন আগে আর পরে। 1 নাম্বার মালের সাথে 2 নাম্বার লাগায় বিক্রি করে লাভ করলো 50,000। রাজশাহীর যশোর থেকে আম আনলো, কাঁঠাল আর লিচু ট্রাক ভরে। বিবারিয়ার শহরে অথবা ঢাকার শহরে 1 ট্রাক আম 2 নাম্বারি করে করে বিক্রি করে লাভ করলো 50,000। 2-4 ট্রাকের আমে আর কাঁঠালে আর লিচুতে 2.5 লক্ষ 3 লক্ষ টাকা লাভ করলো। বাড়িতে গিয়ে খুব আনন্দ। কিন্তু মিথ্যার অপমান বড় কঠিন। কয়েকদিনের মধ্যেই কালা পোশাকের বেতের বাড়ির ঠেলায় 3 লক্ষ টাকা জরিমানা, 2 সপ্তাহ জেলখানায় বোনাস হিসাবে মেহমান। মিথ্যা ধ্বংস, এতে কোনো সন্দেহ নেই। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্টি করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে চলা হারাম। এই হাদিসের ব্যাখ্যা করেছেন মুফতি আজম আল্লামা মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুম বলেছেন, কোন মানুষ যদি কারো কাছে ভালো হওয়ার জন্য মিথ্যার আশ্রয় নেয়, কোন মানুষ যদি কারো কাছে ভালো হওয়ার জন্য মিথ্যার আশ্রয় নেয়, তাহলে এই মিথ্যার অভিশাপে ওই লোকটাই কোনো একদিন হয়ে যাবে তার চূড়ান্ত জীবনের দুশমন। মোটামুটি আমরা জানলাম মিথ্যা বলা এটা হালাল না হারাম। বুঝতে কোনো দলিল লাগবে? এটা হলো ফাহশা, বদআমল। বুঝার কোনো দলিলের অপেক্ষা নেই। এবার আসেন, গালাগালি করা সুন্নতে মুআক্কাদা। কথা বলবেন বাঘের মতো, বিড়ালের মতো নয়। কারণ এ দেশ আমার, আমরা এদেশের মুসলমান, আদর্শবান নবীর উম্মত। আমাদেরকে ভয় করবে সারা দুনিয়ার মানুষ, আমরা কাউকে ভয় করব না আল্লাহ ছাড়া। ভয় পাইতেছেন? এদেশে তাবলিগওয়ালা কম, দেওবন্দি কম, কওমি কম, চরমনাই কম, উজানি কম, বাহাদুরপুর কম। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির জমিন, শাহজালালের জমিন, এই জমিনের লোক কম। কথা বলেন না কেন? পিডাস শুরু করলে পালাবার কোনো বাতিল জায়গাই তো পাবেন। তো কিসের ভয় পান আপনারা? সমস্যা এক জায়গায় আমরা বেয়াদব না, নাহলে হাত কি একটা কম নাকি? কথা বলেন। সমস্যা এক জায়গায় আমরা কি না? আমরা উগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী না, আমরা আদর্শ নবীর উম্মত। যে কারণে রাগ আসলেও কন্ট্রোল করার চেষ্টা করি। কথা বুঝলেন? আল্লাহ আপনি কুদরতের হাতে আমাদের হেদায়াত দান করুন। গালাগালি করা হালাল না হারাম? বুঝতে দলিল লাগবে? এমন একটা খারাপ জিনিস যেটা মা বাপ সন্তান পৃথিবীর কোন বেঈমানও গালাগালি পছন্দ করে। যদিও আমার সোনার বাংলাদেশে পাগড়ি লাগায়া, আওলাদে রসুলের সাইনবোর্ড লাগায়া মাইকে প্রচন্ড ভাষায় গালি দেয়, কাফের ছাড়া কথা নাই। হুজুর বড়, গালিও বড়। বড় হুজুরে ছোট গালি দিলে পোষায়? হুজুর বড়, গালিও বড়। কোরআন শরীফ বলে গালি হারাম, বুখারী শরীফ বলে গালি হারাম। আমরাও গালি জানি, কিন্তু গালি দেই না কেন? জাহান্নামের ভয়ে। গালি আমরা জানি না। তুমি যদি 1 ডজন জানো, আমরা 13 ডজন ছোটবেলায় অটো মুখস্থ করে রাখছি। গালি শিখতে কিতাব লাগে নাকি?
ছোটবেলায় মুখস্থ হয়ে আছে, দেই না কেন? জাহান্নামের ভয়ে। কোরআন শরীফে আল্লাহ বলেন ব্যবহারটা সুন্দর করো। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম। সূরা বনী ইসরাঈলের 55 নং আয়াত। আল্লাহ বলেন, হে রাসূল, মুমিনদের জানায় দেন কাফেরদের সাথেও যেন আচরণ ব্যবহার ভালো করে। এই আয়াত যখন পাইলাম তখন মুমিন হয়ে মুমিনকে গালি দিতে পারি? পারলে হাসি মুখে পায়ে ধরে বুঝাবো, না পারলে জবানে কষ্টে লাগায় চুপ থাকবো। বিরোধিতা আর গালাগালি করে গুনাহগার হতে রাজি নেই। হেদায়েতের মালিককে। তুমি যদি জাহান্নামে যাও তাতে আমার ক্ষতি কি? আমি পারলে বুঝাবো ভালোবাসা দিয়া, হাসি মুখে, ব্যবহার ভালো দিয়ে। না পারলে চুপ। বিরোধিতা আর গালাগালি করে গুনাহগার হব, আল্লাহ কবুল করে। আল্লাহ বলেন গালি দিও না, জবানকে হেফাজত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। তোমার জবানের কথাকে তুমি পরিশুদ্ধ করে নাও, সুন্দর ব্যবহার করো। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার থেকে ভালো কথা আর কার হবে যে মানুষকে ডাকে নিজের দরবারে? নিজের দিকে ডাকে না আল্লাহর দিকে। এবং সেই বান্দা গাঞ্জা টানে না নেক আমল করে, এবং সে দাবি করে আমি মুজাদ্দিদে জামান। আল্লাহ বলেন তুমি মুজাদ্দিদ হও, আর বড় মুফতি হও, আর বড় কুতুবুল আলম হও, আমি আল্লাহর কাছে সব থেকে বড় পরিচয় তুমি মুসলমান। আল্লাহ খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। গালি দেওয়া হালাল না হারাম? রাসূল বলেন দুই জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি নবী জান্নাতে নেওয়ার জিম্মা নিলাম। قال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। পয়গম্বর বলেন, হে উম্মত, দুই ঠোঁটের মাঝখানের নরম জিহ্বাটার হেফাজত কর। লজ্জাস্থানের হেফাজত যদি করো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এত কিছু শোনার দ্বারা কি বুঝলেন? গালি চলবে। আল্লাহ আমাদের গালাগালির থেকে জবানকে হেফাজত করুন। তাহলে দুইটা বললাম, মিথ্যা আর গালি। বদ আমল না নেক আমল? নেক আমল। দেখছেন নি এরা এখানে বয়ে যে ফেস লাগায়, মাজারে গিয়েও ফেস লাগায়, মন্দিরে গিয়েও ফেস লাগায়। এখানেও কয় ঠিক, হ্যাঁ কয় ঠিক। আল্লাহ হেদায়াত দান করুন। মিথ্যা বলা, গালাগালি করা নেক আমল না বদ আমল? ফাহশা না মুনকার? ফাহশা যা বুঝতে কি লাগবে না। এবার আসেন, বদ আমল দুই প্রকার বলছিলাম। মুনকার এটাও বদ আমল, বুঝতে কি লাগবে? যেমন বুঝে শুনে উত্তর দিবেন, না বুঝলে চুপ থাকবেন। আমি যদি ভুল বলি ধরায় দিবেন, সবার সামনে তওবা করে নিব। পরে আমারে ধরায় দিলে আমি একা বাঁচতে পারবো, সাধারণ মানুষ ভুলেই থেকে যাবে। অতএব এখানেই ধরায় দিবেন, তওবা করে নিব। পেছনে গিয়ে উল্টা পাল্টা গজবের ফেসবুকে লেখে কবিরা গুনাহ করবেন না। কিছু হলেই ফেসবুক, কিছু হলেই ফেসবুক। বুকের পাতা শক্ত থাকলে সামনে আসো, কোন প্রশ্ন থাকলে করো, জবাব দে। পেছনে ভাইয়া অ্যালার্জির ব্যারামে গুনাহ করে লাভ কি? আল্লাহ হেফাজত করুন। মুনকার যেটা বুঝতে হলে দলিল লাগবে, খুব চিন্তা ভাবনা করে উত্তর দিবেন। সিজদা করা সওয়াব না গুনাহ? সিজদা করা গুনাহ না সওয়াব? সবাই বলেন না কেন? মাজারে দিলে, পিসাবের ভাই, পাথরে,
বট গাছে। আপনি যে বললেন গুনাহ, যারা দিচ্ছেন এরা কি গুনাহ মনে করে দিচ্ছেন? এরা তো সওয়াব মনে করে দিচ্ছে। আপনি যদি বলেন শিরিক, শিরিক কথা কম, কিসের শিরিক বেটা? আন্দাজি শিরিক। কেন তুই শিরিক বললি? বলে ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া আর কাউকে দেওয়া জায়েজ নেই। এখন এই বেচারা বলে আমরা তো এই সিজদা তো ইবাদত হিসেবে দেই না। কেমনে দাও? বলে আমরা সম্মানিত ব্যক্তিকে সম্মানের সিজদা দেই, ইবাদাতান নয়, তাজিমান, সম্মানের জন্য, ইবাদত হিসেবে না। তোমার দলিল কি? বলে বাঙালির কাছে দলিলের অভাব আছে না, কয়টা লাগবে খালি সিরিয়াল দাও। এক নাম্বার, সম্মান করতে গিয়ে ফেরেশতারা আদম নবীরে সিজদা দিছে, আরো লাগবে? বলে হ্যাঁ। তার এক দলিল নেই। আব্বা আম্মা আর ভাইরা ইউসুফ নবীকে সিজদা দিছে, তাজিমি সিজদা। এখন এই ভেজালের মূলে দলিল ছাড়া সমাধানের কোন পথ নাই। আমি সমাধান দিতে আসিও নাই, তবে একটি থিম, একটি পয়েন্ট আমি আউট করে দিচ্ছি। পৃথিবীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দামি ব্যক্তি খাজা মুঈনুদ্দিন। আওয়াজে বোঝা যায় ভেজাল আছে। আমার আপনার নবীর থেকে দামি বড় পীর শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, খানজাহান আলী, শাহ আলী, কাল্লা শাহ। রসুলের থেকে দামি আর কেউ? ইব্রাহিম নবী দামি, মুসা নবী দামি, ঈসা নবী দামি। এক কথায় আপনার আমার রহমাতুল লিল আলামিনের থেকে দামি আর কেউ আছে? সবাই একমত। আমরা হুজুরেরা তো একমত, যারা খাজুর হুজুর না এরা কি একমত? রসুলের থেকে দামি আর কেউ আছে? যদি কোনো বদমাইশে কয় যে আমগো নবীর থেকেও আমগো পীর বাবায় দামি, এটারে জুতা দিতে বিসমিল্লাহ লাগবে। খুব সাবধান। তাহলে আমরা সবাই একমত যে আমাদের নবীর থেকে দামি আর কেউ নাই। এবার দ্বিতীয়, পৃথিবীতে দরবার শরীফ আসেনি? কথা বলেন। মদিনার নবীর দরবার থেকে আজমির শরীফ দামি, মাইজবান্ডার শরীফ, দেওয়ানবাগ শরীফ, আজমির শরীফ, শাহজালালের দরবার। এক কথায় আমার নবীর দরবার থেকে দামি আর একটাও পৃথিবীতে মাজার আছে? কথা কন। নবীজির মাজার থেকে কোন মাজার দামি? নাই। সবাই একমত। এই কথাগুলো বুঝতে কোনো ভেজাল আছে আপনাদের? এখানে যারা একেবারে কিচ্ছু বুঝেন না, কোরআন হাদিস সম্পর্কে যথেষ্ট দুর্বল, আপনারাও আল্লাহর মহব্বতে বলুন, নবীজির থেকে দামি কেউ আছে? নবীজির মাজার থেকে দামি মাজার আছে? নবীজির দরবার থেকে দামি দরবার আছে? এবার রেজাল্ট শুনুন। দামি ব্যক্তিকে, সম্মানিত ব্যক্তিকে সম্মানিত মাজারে সিজদা দিলে যদি আল্লাহ খুশি হয়, তাহলে বিবেক বলে প্রথম সিজদাটা পৃথিবীর শ্রেষ্ঠ মাজার মদিনার মাজারে আগে পাবে। এটা বিবেক বলে, দলিল তো আছেই। তো সিজদা মাজারে দিলে যদি আল্লাহ খুশি হয়, তাহলে সম্মানিত মাজার নবীজির, ওখানে সিজদা আগে দাও। অযৌক্তিক না যৌক্তিক? সিজদা আগে ওখানে দাও। দ্বিতীয় আর একটা প্রশ্নের জবাব, রসুলের 63 বছর জীবনে কোনদিন কখনো কোনো বেঈমান অথবা মুমিন রসুলকে সম্মান করতে গিয়ে একটা সিজদা দিছে? কোন দলিল? রসুলের বিদায়ের পরে আজ পর্যন্ত নবীর মাজারে গিয়ে কোনো বেঈমান অথবা মুমিন সম্মান করে মাজার একটা সিজদা দিছে? কোনো প্রমাণ নাই। অতএব বিবেক আল্লাহ দিয়েছেন, কোনো গালি নাই, হিংসা নাই, দ্বন্দ্ব নাই, একেবারে লেভেল পজিশনে খুব ভদ্রতার সাথে বলছি, আদব রক্ষা করে বলছি। যারা মাজারে সিজদা দেয় তাদের গালি দিছি, কাফের বলছি, জাহান্নামী বলছি, সিজদা জীবনে দিও না তাও বলছি। বিবেকের কাছে প্রশ্ন রেখে যাচ্ছে যে সম্মানিত মাজারকে যদি সিজদা দিলে আল্লাহ খুশি হয়, তাহলে মদিনার মাজার সব থেকে শ্রেষ্ঠ সম্মানিত সিজদা আগে ওখানে দাও। এবার তোমার বিবেক দিয়া সম্মান ভালো গভীর ভাবে জবাব নাও, নবীর মাজারে সিজদা চলবে না।
যদি তোমার বিবেক বলে শ্রেষ্ঠ নবীর মাজারে চলবে না, পৃথিবীর কোথাও তা চলবে না। মোমবাতি মাজারে জ্বালাইলে যদি আল্লাহ খুশি হয়, সব থেকে একটা বড় মোম অর্ডার করে বিমান ভাড়া করে রসুলের রওজায় আগে জ্বালান দরকার। অযৌক্তিক বলছি? আচ্ছা, আর এখানে আমি ব্যক্তিগত একটা প্রশ্ন, তাদের কাছে কোনো হিংসা নাই। তোমার পীর বাবা, সে তো মারেফতের সম্রাট, তার রুহানি পাওয়ার বেশি। তো বাবার রুহানি পাওয়ার যদি থাকে, তো তার রুহানি পাওয়ারেই তো মাজার আলো হওয়ার কথা। বেনামাজির হাতের বানানো মোম কেন বাবার মাজারে জ্বালায়া নাপাক করব? আমি এই প্রশ্নের জবাব পাই না, পরে চিন্তা করে একটা জবাব নিজে নিজে বাইর করলাম যে আসলে মনে হয় পীর বাবার মারেফতের পাওয়ার ফিউজ হয়ে গেছে, এই জন্য মোম দিয়া আলাদা লাইট জ্বালায়। হ্যাঁ, আল্লাহ আপনি আমাদের হেদায়াত দান করুন। আমি কিন্তু আল্লাহওয়ালা বিরোধী না, বরং চ্যালেঞ্জ, আমি আল্লাহওয়ালার জুতাটাই না চেয়ারে বসছি। এবং ফাইনাল ফতোয়া, যারা আল্লাহওয়ালাকে এক চাটিয়া গালি দেয় তারা ভণ্ড। যারা বলে পীর মুরিদি শিরক, তুমি বুখারী শরীফ আমার হাতে দাও, আমি বুখারীর ইবারত দিয়ে দেখাই পীর মুরিদির সবক সেখানে বিদ্যমান। তুমি পাইবা কেমনে? তুমি তো তাসাউফের দরজায় তালা লাগায় ঘুমিয়ে পড়েছো। তুমি তো মারেফতকে বিশ্বাস করো, তো তোমাকে বুঝানো কিভাবে যায়? আল্লাহ যদি বুঝ দান করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন। এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? আমি আল্লাহওয়ালার বিরুদ্ধে বলেছি। এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? আমি আল্লাহওয়ালার মাজারকে গালি দিয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সিলেটে ওয়াজে গেলে চেষ্টা করি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে আসতে। চট্টগ্রামে ওয়াজে গেলে চেষ্টা করি শাহ আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে আসতে। কারণ ভেজাল থাকলে আমার মধ্যে শাহজালাল, শাহপরান, কেল্লা শাহ, শাহ আলী, শাহপরান, শাহ মাখদুম, খানজাহান আলী, এরা ছিলেন খাঁটি আল্লাহওয়ালা। ভেজাল আমার মধ্যে। কোরআন হাদিস পড়লাম আমি, শাহজালালের মাজার জিয়ারত করতে গিয়া নিয়ম শিখায় দেয় আমারে, গাঞ্জাখোর হুজুর এমনে দাঁড়ান, এমনে করেন, এমনে দাঁড়ান। কোরআন হাদিস পড়ছি আমি, নিয়ম শিখায় বেয়াদব গাঞ্জাখোর। আল্লাহ হেদায়েত দান করুন। অথচ শাহজালালকে জীবনে আল্লাহর মহব্বতে পড়ে বিবাহ করেননি। আর তুমি ম্যাডামের পাগল হইয়া রসুলের সুন্নতকে জবাই করে দিচ্ছ। পৃথিবীতে শাহজালালের ভক্ত যদি কেউ দাবি করে, একুরেট ভক্ত আমরা টুপিওয়ালা, দাড়িওয়ালারা। আর যাদের টুপি নাই, দাড়ি নাই, গাঞ্জা খায়, বিড়ি টানে, বেপরদায় চলে, তারা শাহজালালের ভক্ত নামের টপ লেভেলের ধোঁকাবাজ। আমার কালারের জামা যে পরবে, বুঝা গেল সেইটা আস্থা ভক্ত, ভাঙ্গা না, আস্থা। ঠিক না? কথা বুঝে না? মা পিসা হুজুরের খুব মহব্বত করি। পিসা হুজুর বলে এক গ্লাস পানি দাও, কার সময় কম। মহব্বত হইল না বাটপারি? রাগ করেন আপনারা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কি বললেন? আমি পরীক্ষা করে যাচাই করে দেখব কারা ভালো আমল করে। আইয়ুকুম আকসারু আমালা বলেননি, বলেছেন আহসানু আমালা। বেশি আমল না ভালো আমল? প্রশ্ন যদি করেন যে আল্লাহ কি পরীক্ষার আগে জানেন না কারা উত্তম আমল করবে? কি ভাই জানেন না? তো আল্লাহ কেন বললেন পরীক্ষা করে আমি যাচাই করব? সংক্ষেপ জবাব হলো, আসলে আল্লাহ তাআলা যাচাই করে বান্দাকে দেখবেন কে ভালো আমল করে, ব্যাপারটা এমন নয়। আল্লাহ দেখার জন্য না, বরং পরীক্ষার্থীকে জানাবার জন্য। বেশি আমল না ভালো আমল? আহসানু আমালা। আল্লাহর দরবারে ভালো আমলের বড় দাম, বেশি আমলের কোনো দাম নাই। এজন্য আল্লাহ বলেছেন আহসানু আমালা। জীবনে 30 বছর নামাজ পড়ে সরে গোলাম, 30 বছরের সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। যেই দিনের সেজদাটা ভালো হবে, ওই দিনের এক সেজদাই জান্নাত রেডি হয়ে যাবে।
আল্লাহ বলেন আমি মানুষ যাচাই করে দেখবো কারা বেশি আমল করে। না না, আমি আল্লাহ দেখবো কারা ভালো আমল করে। আল্লাহর এক বান্দা 500 বছরের ইবাদত করে রাহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দানে দাঁড়াবে, ও আল্লাহ তুমি জান্নাত দাও, ইবাদতের বিনিময়ে চাও নাকি আমি আল্লাহর দয়ার নজরে চাও? আল্লাহর বান্দা বলবে রে মালিক 500 বছর ইবাদত করেছি, তুমি ইবাদতের জোরে দিয়া দাও। আল্লাহ বলেন ফেরেশতা একটু সামন দিকে নিয়ে যাও। কিছু দূর নেওয়ার পরে দেখা গেল জাহান্নামের তাপমাত্রা শরীরে স্পর্শ হবে, পানির পিপাসায় কলিজা ছটফট করতে থাকবে। বলবে এক গ্লাস পানি দাও, পানি দাও। একজন ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে বলবে পানি নাও। বলে এমনি না, পানি দাও, বিনিময় লাগবে। এক গ্লাস পানির বিনিময়ে কি চাও? বলে 500 বছরের ইবাদত লাগবে আমার এক গ্লাস পানি যদি চাও। বলে ইবাদত বেঁচে থাকলে করা যাবে, আগে জীবনটা বাঁচায় নেই। এক গ্লাস পানি দাও, তুমি 500 বছরের ইবাদত নাও। আল্লাহর বান্দা এক গ্লাস পানি পান করার পরেও পানির পিপাসা মিটবে না। এবার বলবে আরো পানি দাও, পানি দাও। বলবে ইবাদত দাও, বলে ইবাদত নাই, বলে পানিও নাই। আল্লাহর বান্দা কান্নায় বিভোর হয়ে যাবে, রে আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও। ইবাদতের জোর দিয়ে জান্নাত পাওয়ার উপায় নাই। ও মালিক, এক গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত দেওয়া লাগে, আমার দুনিয়ার জীবনে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কত গ্লাস পানি আমি পান করেছি রে মালিক, তোমার দয়া ছাড়া জান্নাত পাওয়ার উপায় নেই। আল্লাহ বলেন ও গোলাম, আমার দয়ার দিকে তুই যখন আগায় গেছো, আমি মাওলার নাম রহমান আর রহিম, আমি ওই দয়াময় দয়ার নজরে আমি আজ আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजूर। বেশি আমল না ভালো আমল। আল্লাহর এক বান্দি রাস্তা দিয়ে যায়, তাকায় দেখে একটা কুকুর পানির পিপাসায় জিহ্বাটা বের হয়ে গেল। আল্লাহর বান্দির পায়ে চামড়ার মোজা, মোজাটা খুলে অগ্রভাগে পবিত্রতা অর্জন করে পরিষ্কার করে একটু পানি এনে কুকুরকে পান করায় দিল। গাইবি আওয়াজ, রে বান্দি, এই কুকুরের খেদমতটা তোর ইখলাসের সাথে হওয়ার কারণে আজকে তুই জান্নাতের মেহমান হয়ে গেছো। ওরে আল্লাহর নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমি বেশি আমল দেখবো না, ভালো আমল কারা করে তাই দেখবো। তবে কোন দিনের সেজদা ভালো হবে আপনার আমার কারো জানা নেই, কোন দিনের তেলাওয়াতটা ভালো হবে জানা নাই। এজন্য সব সময় আমল চালায় যাও। قال النبي صلى الله عليه وآله وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل। আল্লাহর নবী বলেন ওই আমল আল্লাহর কাছে বড় দামি যে আমলটা সব সময় করে, যদিও আমলটা ছোট। সব সময় আমল করে, এটার বড় দাম। আল্লাহর নবী মেরাজ থেকে এসে বলেন, হে বেলাল, এমন কি আমল করেছো যে আমলের বিনিময়ে আজ জান্নাতের ময়দানে আরশের মধ্যে তোমার আমলের বরকতি আওয়াজ পেয়েছে? বেলাল বলে, পয়গম্বর এমন কোন আমল আমার নাই, তবে আমি একটা দাইমি আমল করি, ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি কখনো নাগা করি না। সব সময় আমলের বড় দাম। আল্লাহ বলেন নেক আমল নিয়া জান্নাতের পথে আগাও। নামাজ পড়া নেক আমল, রোজা রাখা নেক আমল, দান করা নেক আমল, কোরআন পড়া নেক আমল, জিকির করা নেক আমল। তবে সব নেক আমল দিয়ে বান্দা জান্নাতে যেতে পারবে না। আল্লাহর দরবারে ওই আমলটাই কবুল হবে যে আমলটা ভালো হবে। এবার আমাদের জানার দরকার হলো ভালো আমল বলতে কোন আমল, কেমনে বুঝবো কোনটা ভালো আমল? পয়গম্বরের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, ওই আমল আল্লাহর দরবারে ভালো
যেই আমলের মধ্যে কমপক্ষে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? 4 গুণওয়ালা আমল ভালো। এরে নবীর উম্মতের দল, নবীর মোহাব্বত অন্তরে ঢুকাও। জীবনে একদিন না, বছরে একবার না। আজকে যে আল্লাহর বান্দা নবীর আশিকেরা বলেন, আমরা কওমি পাঁচকল্লি তাবলিগওয়ালা পীরের মুরিদেরা, আমরা দেওবন্দিওয়ালারা নবীর মিলাদ মানি না, নবীর মিলাদে আমরা খুশি না। ও আল্লাহর বান্দা, তুমি আমারে জবাব দাও। আমি হাফিজুর রহমানের মাথায় একটা টুপি দেখছো, আমার গায়ের মধ্যে একটা জামা দেখছো, সবাই বলবে এই টুপিটা কোনো ইহুদি খ্রিস্টানের আদর্শের টুপি না, আমার গালের দাড়ি কোনো বেঈমানের দাড়ি না, আমার গায়ে জামা কোনো বেঈমানের আদর্শের জামা না। আমরা নবীর মিলাদে খুশি না, এই জন্য টুপিটা মাথায় দিয়েছি। আমরা নবীর মিলাদে খুশি না, এই জন্য নবীর আদর্শের দাড়িটা লম্বা করেছি। আমরা নবীর মিলাদে খুশি না, এই জন্য আমরা নবীর আদর্শের লম্বা জামা পরেছি। আমরা নবীর মিলাদে খুশি না, এই জন্য আমরা রাগ আসলেও গালাগালি করি না। আমরা নবীর মিলাদে খুশি না, এই জন্য আমরা পর্দা করার চেষ্টা করি। ব্যাপারটা এমন নাকি? না রে বাবা না। আমরা নবীর মিলাদে এত খুশি হয়ে গেছি, নবীরে পাইয়া খুশি হওয়ার পরে নবীর প্রত্যেকটা কথাকে আমরা খুশি মনে মানতেছি। নবীরে পাইয়া খুশি, নবী কয় টুপি পর, খুশির ঠেলায় টুপি পরি। নবীরে পাইয়া খুশি, নবী বলে দাড়ি রাখবি, দেরি করি নাই, দাড়ি লম্বা করেছি। নবীরে পেয়ে আমরা খুশি, নবীর মিলাদে খুশি হওয়ার কারণে নবীর ওয়াদারে টুপি পরি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। নবী বলেছেন গালি দেওয়া যাবে না, হাজার রাগ আসলো গালাগালি করি না রে বাবা। তবে একটু ব্যবধান হয়ে গেল। হয়তো যারা তোমরা মিছিল করো, আমরা রবিউল আউয়ালে মিছিল করি নাই, টাইমও নাই, কারণ এক জায়গার ওয়াজ কইরা বাসায় যে ঘুমানোর টাইম পাই না। আমরা যদিও মিছিল করতে পারি নাই, তবে আমরা বলে দিলাম, আমরা নবীর মিলাদ একদিন খুশি পালন করি না, আমরা নবীর মিলাদের খুশি পালন করি আজীবন মরণ পর্যন্ত। যারা মিছিল করে গালি দিছি, কাফের বলছি, জাহান্নামী বলছি, আর কেমনে বাঙালির বুঝাইতাম বলো? এত আতে ভাই দুইটা নরম একই, এরপর আমি খারাপ। আল্লাহ আপনি কুদরতের হাতে হেদায়েত দান করুন। ভাইরা আমার, বুখারী শরীফ একটা হাদিসের কিতাব শুনছেন, এর পরের স্থান হলো সহিহ মুসলিম শরীফ। নাম শুনেন নাই কখনো? সহিহ মুসলিম শরীফের মধ্যে এক হাদিস রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আহা কি এক ভেজাল এই জায়গা। আমার লই পড়বেন তো যা দেখতেছি। ভাইরা আমার, সহিহ মুসলিম শরীফের এক হাদিসে পয়গম্বর বলেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وآله وسلم عن صوم الاثنين فقال النبي صلى الله عليه وآله وسلم فيه ولدت وفيه أنزل علي رواه مسلم ومشكاته كما قال النبي عليه الصلاة والسلام। খেয়াল করেননি তো? ভালো করে খেয়াল করেন, কথা না বলি, ইশারায় কাজ করি। সহিহ মুসলিম শরীফের হাদিসে পয়গম্বর বলেন, কিছু লোক কমলে ভালো হবে, আর পিছনে ঝুঁক না দিয়ে সামনে একটু ঝুঁক দেন, পিছনে দিয়েন। মুসলিম শরীফের হাদিসে পয়গম্বর বলেন, নবীজি প্রত্যেক সোমবার দিন একটা রোজা রাখতেন। কি বার? কথা কন। নবীজি সোমবার দিন একটা রোজা রাখতেন। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ প্রশ্ন করলেন, নবী আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? রাহমাতুল লিল আলামিন বলেন, আমি দুইটা কারণে সোমবার দিন রোজা রাখি। কয় কারণ? এক নাম্বার কারণ, নবী বলেন মিলাদুন নবীর দিন ছিল সোমবার, আমি নবী একটা রোজা রেখে মিলাদুন নবীর শুকর আদায় করি।
দুই নাম্বার কারণ আল্লাহ তাআলা আমার উপরে কোরআন অবতীর্ণ করেছেন ওই দিনটাও ছিল সোমবার। আমি নবী সোমবার দিন রোজা রেখে কোরআন নাজিলের শুকর আদায় করি। ওরে আল্লাহর নবীর আশিক, তোমার 30 বছর যদি বয়স হয় তুমি 30টা রবিউল আউয়াল পেয়েছো। তুমি যদি 70 বছরের আশিক হয়ে থাকো তোমার জীবনে 70টা রবিউল আউয়াল চলে আসলো। হিংসা নাই, গালাগালি নাই, দ্বন্দ্ব নাই রে মুমিন ভাই। একটু তোমার থেকে জানতে চাই, 70 বছরে 70টা রবিউল আউয়াল পেয়েছো, তুমি 60 বছর 40 বছরে 40টা রবিউল আউয়াল পেয়েছো। বলো তুমি মিছিল করেছো নবীর আগমনে মিলাদে, কিন্তু নবীর মুসলিম শরীফের হাদিস অনুযায়ী বলো তুমি জীবনে কোন এক রবিউল আউয়াল একটা রোজা রাখছনি? যদি বলো রাখি নাই, আমি বলবো মিলাদের হক কিছু আদায় হলো, পরিপূর্ণ আদায় হয় নাই। আর কেমনে কইতাম? মিলাদুন নবীর বিরুদ্ধে বলছি। যারা মিলাদুন নবী মানে না এরা রসুলের দুশমন। ঠিক বললেন কি কোনো সন্দেহ আছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, বেশি আমল না ভালো আমল? মুআয ইবনে জাবাল বলেন ভালো আমল ওই আমল যে আমলের মধ্যে কয়টা গুণ পাওয়া যাবে? 4টা গুণ পাওয়া যাবে। 1 নাম্বার গুণের নাম হলো ইলম। 1 নাম্বার গুণের নাম ইলম লাগবে, ইলম। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের পদ্ধতি জানাও তেমন। না জানিয়ে যদি এক আশিক রাসূল নামাজে খাড়াইলো আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আশিক রাসূল তো দুরূদ আগে পড়ছে, হবে নামাজ? ওরে আল্লাহর বান্দা মুআয ইবনে জাবাল বলেন ওই আমল আল্লাহর কাছে ভালো যে আমলের মধ্যে 4টা গুণ থাকবে। যে আমলের মধ্যে 4 গুণ নাই ও আমল ভালো না, যে আমল ভালো না ও আমল কবুল না। 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণের নাম ইলম। ইলম আসবে 2 পথে। ইলম আসবে কয় পথে? 1 নম্বরে রিজালুল্লাহ, 2 নম্বরে কিতাবুল্লাহ। ইলম আসার পথ 2টা, রিজালুল্লাহ, কিতাবুল্লাহ। ব্যক্তি আর কিতাব, ব্যক্তি আর কিতাব। ব্যক্তিকে বলে ভোট দিয়ে বানাও না, না। আল্লাহ বলেন আমি 4 দল ব্যক্তি নির্ধারণ করে দিলাম। ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। 4 দল বন্ধু দিলাম। ব্যক্তি লাগবে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। আল্লাহ কয় মুরব্বী লাগবে। তুমি পণ্ডিতি করে কেন বলো মুরব্বী লাগবে না? আমার কোন ওস্তাদ লাগে না, পীর লাগে না, মাযহাব লাগে না, ইমাম লাগে না। আমি 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 ই আমি, তুমি ই ইবলিস। আল্লাহ বলেন আমি 4 দল বন্ধু দিলাম। শুনো আরো কি কথা মজা। সূরা কাহফে আল্লাহ বলেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন আমি যারা হেদায়েত দিব সে জান্নাতের পথে চলে যাবে। যার কপালে হেদায়েত নাই ওই বান্দা হেদায়েত পাওয়ার কোনো মুর্শিদ খুঁজে পাবে না। যদি শুধু আল্লাহর দেওয়া কিতাব পড়ে পড়ে জান্নাত পাওয়া যাইতো, আমাকে জবাব দাও লক্ষ লক্ষ নবী এই জমিনে আসার দরকার কি ছিল? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बहश बाहर कारे के बशी बा खुदा बाश। লাইব্রেরি থেকে ঔষধের বই পড়ে পড়ে যদি ডাক্তারি করা যাইতো এই জমিনে মেডিকেল সায়েন্সের কোনো দরকার হতো না। নিজে নিজে বুখারীর বাংলা পড়ে কোরআনের তরজমা পড়ে যদি ফতোয়া দেওয়া যাইতো এই জমিনে লেখাপড়ার জন্য কোনো মাদ্রাসা প্রতিষ্ঠানের দরকার হতো না।
আরবি কোরআন শরীফ দিলে কয় হুজুর ক্ষমা চাই, আমিও বুঝি না, আব্বাও বুঝে না। বুখারী শরীফ আরবি খুলে দিলে বলে অন্ধকার, 1000 পাওয়ার লাইট আমার সামনে ফেল হয়ে গেল। এমন লোকে যদি বলে আবু হানিফা মুনাফিক, এমন বান্দা যদি বলে খাজা মঈনুদ্দিন গাঞ্জাখোর, কেমন লাগে মেজাজ কন্ত? যার ফান খাওয়ার অভ্যাস নাই, এরে যদি ফান দেয় তো চান্দি গরম হয়। কাঁচা সুপারি দিয়ে ফান দিছে, খাইয়েই মাথা গরম। বিশ্ব রোডের দিয়ে তাকায় বাঁকা কর লোকের। মাঝে মাঝে আমি উদাহরণ দেই, ভাউয়া ব্যাং হাতিরে লাথি দেয়। ভাউয়া ব্যাং চিনেন? কেউ ভাই কথা কন না যে বৃষ্টির সময় জিকির করে? হ্যাঁ, জিকির করে না, গান গায়। কার তসবিহ পড়ে? সব মাখলুকাত কার তসবিহ পড়ে? এক বুজুর্গ বলেন, ওই যে দেওয়াল গড়ির লম্বা কাটা, এও আল্লাহর জিকির করে। আপনি তো সুবহানাল্লাহ কইলেন, আমার জাতি ভাইরা তো জাগাত মুশরিক বইলা ফালাইবে। শুনছো গড়িতে বলে জিকির করে। ঘড়ি হারদাম বগুয়া দাল্লাহু না গুয়াদ টুন টুনা টুন টুনা টুটু বাজাহের সামঈ আয়াত কে টুটু কে দরমানা বগুয়াদ আল্লাহু। এরে আল্লাহর বান্দা, ভাউয়া ভাই কেন হাতিরে লাথি দেয়? কয় ভিতরে পাওয়ার আছে। পাওয়ার কিসের পাওয়ার? কয় টাওয়ার ঢুকছে। কিসের টাওয়ার? একজনে তদন্ত করে বলে আইয়ুব খানের পয়সা লাগানো ফাঁসার ভিতরে। কোন তারসেরা যদি কয় হুজুর এই ঘটনাটা কোরআন শরীফের কত নাম্বার সূরার মধ্যে আছে, এরকম তারসেরাও আছে না? নেই? এই তারসেরারাই ওয়াজের পরে মোবাইল চুরি করে। মোনাজাত হয়ে গেছে, কিছু মানুষ আসছে, হুজুর একটু হাতের সাথে হাত মিলাবো, মুসাফা করব। থাকে দেখি ডান দিকে একজনে চিল্লাইতেছে, কি কয় মোবাইল নেই। বাম দিকে আরেকজনে কান্না করে, কি কয় মানি ব্যাগ নেই। কারা নিছে? ফেরেশতারা। এই প্যান্ডেলের স্বর্ণের যুবকরার মধ্যে কেউ নিছে। এরা কিন্তু ওয়াজও শুনছে, শুনে নাই? মোনাজাত দিছে না? কি কইছে মোনাজাতে? ও আল্লাহ, এ বিশাল মোনাজাত তুমি খালি ফিরায় দিবা না রে মালিক, সবার মোনাজাত কবুল করে নিবা, তো আমারটাও তুমি কবুল করে নিও। কি কইতে চাই রে আল্লাহ? আমার আজকের এই বিশাল কবুলিয়তের মোনাজাতের ময়দানে আমার দাবি, আজকে 5টা মোবাইল না নিয়ে বাড়ির দরজায় যাবো না। ওরে বদমাইশ, তোরে যদি পাইতাম আমি জিগাইতাম তোর মা ভালা না তোর বাবা ভালা, নাকি তোর রক্তের ভেজাল? তুই যে মোবাইল নিয়ে বাস বিছানায় ঘুমাইলি, খোদার কসম তুই এই মোবাইল নেওয়াতে যেই লোকটা চোখের পানি ছেড়ে কান্না করলো, ঘুমের ঘরে তোর হাত আজকাল একদিন বাঁকা হয়ে যাবে। তোর হাত বাঁকা না হলে তোর স্ত্রীরটা হবে, না হয় তোর ছেলে মেয়েরটা হবে। কেন হবে? কারণ চোখের পানির অভিশাপ বড় কঠিন অভিশাপ। আজকে যদি আমি বরদোয়া দিই, তোর আজকেই শুরু হবে। কারণ এতগুলো মানুষের আমিন খালি ফেরত যাবে না। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। ভাইরা আমার, অনুরোধ করে বলি, আজ তুমি আল্লাহওয়ালা মানো, না মানলে চুপ থাকো, কিন্তু গালাগালি নয়। কে শেখ খাজা মঈনুদ্দিন যাকে গালি দাও, যার কালেমার খেদমতে নিজ হাতে ৭৬ লক্ষ হিন্দু কালেমা পড়েছে। এরপরও যদি তোমার ভালো না লাগে, কোনো হিংসা নাই, দ্বন্দ্ব নাই, তুমি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ো, আল্লাহর কসম তোমার সাথে আমার হিংসা নাই, গালি নাই, দূরত্ব নাই। তুমি আলহামদুর পরে জোরে জোরে আমিন বলো, বলো, কোনো আফসোস নাই রে বাবা। তবে আমরা কেন মুখ খুললাম? একমাত্র কারণ, আমরা যারা 40 বছর নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে আসতেছি, আমরা যারা আস্তে আমিন বলতেছি, একটু বলো আমাদের ঘরে কেন আগুন লাগাইলা?
তুমি বুকে হাত বাঁধো নাইলে মাথায় বাঁধা খাড়ায় থাকো আমার। কিন্তু আমরা যারা নাবির নিচে হাত বাঁধে আমাদের মাঝে মানুষগুলোকে বিভ্রান্ত করলা কেন? 40 বছর যারা আমাদের মাদ্রাসাগুলোতে বুখারী, তিরমিজি, আবু দাউদ, মুসলিমের ক্লাস করাচ্ছেন, হাদিস পড়াচ্ছেন, এরা হাদিস বুঝেন না, তুমি বাংলা বুখারী বলে সব বুঝে ফেলেছো। কুওয়াতেনে কি নাদারি বদমকুন বরওজুদে খুদসতম্বে হদমকুন হক নাদারত দোস্তে খালকা জারেরা নিস্তে ইনখাস লাতে কে দিনদারেরা। পারলে প্রশংসা করো, না পারলে চুপ, বিরোধিতা করিও না। আমি একটু তাবলিগের হাটাজারি হুজুরের নাম লই, বড় বড় আল্লাহওয়ালা হাফিজ হুজুর, পিরজি হুজুর, মুফাসসির হুজুর রহমাতুল্লাহ আলাই, বিবারিয়ার ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাই, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, জুনায়েদ বাগদাদি, শায়েখ শিবলি, মুজাদ্দিদে আলফেসানি ও শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই, এরকম উজানি, চরমনাই, ফুরফুরা বড় বড় আল্লাহওয়ালার নামে একটু প্রশংসা করলেই আমার জাতি ভাইরা বলে হাফিজুর রহমান ব্যক্তির পূজা করে, মুশরিক হয়ে গেছে, পীর পূজা করে। আচ্ছা, তুমি 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 হাঁটতে, চলতে, উঠতে, বসতে, খাইতে, নাইতে অল টাইম ডাক্তার জাকির নায়েক সাহেবের গুণগান, মতিউর রহমান আল মাদানির গুণগান, মুজাফফর বিন মুহসেন সাহেবের গুণগান, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের গুণগান, কাজী ইব্রাহিম সাহেবের গুণগান। গালি দিচ্ছি না রে বাবা। এরপরে ফাঁকে ফাঁকে গুণগানের ফাঁকে আবু হানিফারে গালি, আবার মাইনুদ্দিন রে গালি, ফাঁকে ফাঁকে গালি, গালি আর গালি। ওরে আল্লাহর বান্দা, আমি আল্লাহওয়ালার গুণগান গাইতে গেলে যদি আমি মুশরিক হয়ে যাই পীর পূজা করার কারণে, তুমি যে বারবার বারবার ব্যক্তির গুণগান গাও, আমি একটা গালিও দিলাম না, আমারে বলো তুমি কিসের পূজা করো? তুমি তো গালি দিলা। আমরা তো আজও পর্যন্ত ডাক্তার জাকির নায়েক একটা অশালীন কথা বলিনি। হ্যাঁ, বিতর্কের কিছু যদি বলেও থাকে, কোন একদিন যদি দেখা পাই, হাসি মুখে মহাব্বতের প্লেটে বসে বলবো, ভাইজান আপনার লেকচার তো আমরা জগৎ বিখ্যাত, ভালো করে আমরা শুনি মাঝে মাঝে, তবে সারা দুনিয়ার ওলামায়ে আহলে হকের প্রশ্ন আপনার অমুক অমুক লেকচারের দুই একটা পয়েন্টে শরীয়তের সাথে সাংঘর্ষিক দুই একটা কথা, এই বিষয়ে আপনার মতামত কি? যদি ভুলটা স্বীকার করে নেয় আলহামদুলিল্লাহ, অথবা যদি আমাকে বুঝায় দেয় আলহামদুলিল্লাহ, জায়গায় গিয়ে বললেই তো সমাধান। বাংলাদেশের এই সিফার মধ্যে গালাগালি করলে কোনো লাভ নাই। আছে লাভ আছে? একটু হেডম বাড়লো আর কি, যে দিলাম রে, দিছি একেবারে বিসমিল্লাহ ছাড়া, কি হইছে? আল্লাহ হেদায়েত দান করুন। আহা, আরে আল্লাহর নবীর উম্মত, কি বুঝলেন? আমি বুকে হাত বাঁধার বিরুদ্ধে বলেছি, জোরে আমিনের বিরুদ্ধে বলেছি। খবরদার পেছ লাগায়েন না। আপনার মাযহাব ভালো লাগে না, চুপ চুপ চুপ। আমি গরুর গোশত দিয়ে এনে খিচুড়ি দিছি, সবাই খাইব না? একজনে খায়, ভাই মাপ চাই, দোয়া চাই, এর থেকে 20 দে, খাইয়া মরি। ব্যাপার কি? তোমার গরুর গোশত দিলাম, যে মজা হিন্দুরাও খায়, এত মজা, তুমি খাও না কেন? গরুর গোশতের ভিতরে বিষ না ফ্যাটে বিষ? তো ফ্যাটে যদি বিষ থাকে, চুপ। তোমার ফ্যাটে বিষ, তুমি এক টুকরাও খাইতে চাও না, জোল খাইতে চাও না, চামিচে লাগছে, ওই চামিচ দিয়ে অন্য তরকারিও নিবে না। কিন্তু আরো 12 জনে 4 কেজি করে খাইয়া জিব্বায় বাড়ি দেখা আরো আসেনি? তাহলে তোমার পেটে বিষ, চুপ হয়ে যাও। গরুর গোশতের বদনাম বলে 13 জনের মজা নষ্ট করিও না। বিবারিয়া, কুমিল্লার রসমালাই, বগুড়ার দধি বড় মজা, তোমার কাছে ভালো লাগে না, পেটে বিষ, চুপ হয়ে যাও। বদনাম বলিয়া আরো 13 জনের মজা নষ্ট করিও না রে বাবা। তোমার কাছে তাবলীগ ভালো লাগে না, চুপ চুপ। তোমার কাছে মাযহাব ভালো লাগে না, চুপ। তোমার কাছে পীর মুরিদি ভালো লাগে না, চুপ হয়ে যাও। কিন্তু বদনাম করিও না, কারণ এই দেশে ইংরেজি পড়ুয়া, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, একজন আর 1000 না, লক্ষ 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 ইংরেজি
ইংরেজি পড়ুয়ারা দাওয়াত ও তাবলীগের সওয়াবে আজকে দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি, আল্লাহওয়ালার বয়ান শুনে আজকে দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি। অতএব তোমার তাবলীগ ভালো লাগে না চুপ থাকো, মাযহাব ভালো লাগে না চুপ থাকো, পীর মুরিদি ভালো লাগে না চুপ থাকো। কিন্তু যারা আমলওয়ালা হয়েছে বিরোধিতা করে এদের কলিজায় আঘাত দিও না। এই স্লোগানটা রাস্তায় থাকলে তো এতদিন ইসলাম কায়েম হইত, কিন্তু এই স্লোগানটার জায়গা মতো পাওয়া যায় না। পুলিশ দেখলে যে দৌড় দেয়, জোতা নেয় না, কিরে জোতা নিবি না, আর এক জোড়া কিনে এলাম, ও জোতা আর লাগবে না, এটাও বলে ঠিক। ওরে পাবলিক, আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, বেশি আমল না ভালো আমল। ভালো আমলের জন্য কয় গুণ? 1 নাম্বার গুণের নাম এলেম আসবে কয় পথে? ব্যক্তি আর কিতাব, ব্যক্তি আর কিতাব। এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? মুরব্বি লাগবে নি? অবশ্যই মুরব্বি লাগবে। আল্লাহ এর জন্য 4 দল মুরব্বির ব্যবস্থা করে দিলেন। ওরে আল্লাহর নবীর উম্মত, সংক্ষেপ সামনে আগাই। 4 গুণওয়ালা আমল ভালো। মুআয ইবনে জাবাল বলেন 1 নাম্বার গুণের নাম এলেম, 2 নাম্বার গুণের নাম বিশুদ্ধ নিয়ত, সহি নিয়ত। শুধু নিয়ত নাকি, সহি নিয়ত। আল্লাহর নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ভালো ফলাফল। নিয়ত যদি ভালো হয়, পয়গম্বর ভিন্ন জায়গায় বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের ভালো নিয়ত আমল থেকেও বড় দামি। কেউ যদি ওয়াজে আসার নিয়ত পাক্কা করে আসতে পারে না, আল্লাহ নিয়তের বরকতে সওয়াব দিয়ে দিবেন। এরে নবীর উম্মতের দল, কেউ যদি ঘুমের বিছানায় ওযু করে ঘুমায়, এশার নামাজ জামাতে ওযু করে ঘুমায়, ঘুমের বালিশে বিছানায় গিয়া যদি বান্দা জিকির করে, দরুদ শরীফ পড়ে পড়ে ঘুমায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মদিনার নবী বলেন 1000 বার যদি পড়ো, আধা ঘন্টার বেশি সময় লাগবে না। 1000 বার যদি দৈনিক এই দরুদ শরীফ পড়ে ঘুমাও, তোমার মরণ হবে না, মরণ হবে না, মরণ হবে না, জান্নাতের খাতায় নামটা না লেখা পর্যন্ত। এরে নবীর উম্মতের দল, যদি তুমি নেক আমলের নিয়তে ওযু করে ঘুমাও, নামাজ পড়ে ঘুমাও, জিকির করে ঘুমাও, সারা রাত জিকিরের সওয়াব দেয়া হবে। তোমার ঘুম তো ইবাদত হয়ে যাবে। আর নিয়তের সম্পর্ক ঠোঁটে নয়, দিলের সাথে, কলবের সাথে। নিয়তের সম্পর্ক কলবে না ঠোঁটে? তো অনেকে নামাজে দাঁড়ায় ঠোঁট মিলায় নাওয়াইতুন ঠেইলা তাকবীরুল্লাহ বরকত নষ্ট করে ফেলছে। নাওয়াইতুন কয়টা শেষ সময় যায় কয় ভুল হয়ে গেছে, আবার শুরু। এরকম করতে করতে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ সূরা শেষ করে আরেক সূরা রুকুতে যাবে ভাব। আপনি যে ফজরের নামাজে মসজিদে গেলেন, নিয়ত কি জোহর পড়বেন না ফজর? বাস নিয়ত হয়ে গেছে। এরপরে যদি নাওয়াইতুনের শখ থাকে তো সহি ভাবে পড়বেন, সহি হয়নি। ভাইরা আমার, নিয়তের সম্পর্ক কলবের সাথে, ঠোঁটের সাথে নয়। আর একদল আশেকে রসুল আছে, অতি আবেগে পাগড়ি ফেসায়া তাকবীরুল্লাহ শেষ করে, আছে না? একামো চলে কি পেছান যে পেছায়। তাকবীর উলা কত দামি। 22 বছর পরে রশিদ আহমদ গাঙ্গুহির তিনি বলেন, আমার 22 বছর পরে একবার তাকবীর উলা ছুটে গেল। ফকিহুল উম্মাহ যাকে বলে রশিদ আহমদ গাঙ্গুহি, 22 বছর পরে তাকবীর উলা ছুটে গেল। এত কাদাই যে কাঁদলেন, সন্তানের ইন্তেকালও এত কাঁদেন। আর আমি বক্তা হইয়া তাহাজ্জুদের টাইম পাই না, নফল ইবাদতের টাইম পাই না, শ্রোতারাও পায় না, এত ব্যস্ত আমি।
বক্তা সাহেব পারি না কেন? বাসায় গিয়া ঘুমানোর টাইম নাই, নফল ইবাদতের সময় আমার খুব কম। ইমাম সাহেব হুজুর আপনি পড়েননি? বলে যেই তাবিজের লাইন, তাবিজ লিখতে লিখতে রাত্র 12টা-1টা বেজে যায়, রাত জেগে তাহাজ্জুদের সময় নাই, ফজর কাজা গেলে ইমামতি শেষ। আমার এক ওস্তাদ উজানি মাদ্রাসার শিক্ষক মুহাদ্দিস রশিদ আহমদ দামাত বারাকাতুহুম, তিনি একটা ঘটনা বলেছেন। চাক্কশ ঢাকার ইমাম সাহেব ইমামতি টিকানের জন্য ফরজ গোসল না কইরাই নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলে হাতটা বাঁধলো, জবানটা বন্ধ হয়ে গেল। আল্লাহরে পাওয়া এত সহজ কে বলেছে? আল্লাহকে পাওয়া সহজ হলে আমার নবী যার গুনাহ নাই সারা রাত্র কাঁদেন কেন? আল্লাহকে পাওয়া সহজ হলে আবু বকরের মতো সাহাবী জান্নাতের টিকিট হাতে নিয়ে সারা রাত্র কাঁদেন কেন? ভাইরা আমার, সূরা বাকারার 61 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেন, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। এই আয়াতের ব্যাখ্যা করেছেন তাফসীরে আজিজ আল্লামা শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন, কোন মুমিন যদি মুস্তাহাব আমলকে তুচ্ছ মনে করে অবহেলায় ছেড়ে দেয়, আল্লাহ বেজার হয়ে কোন একদিন তাকে সুন্নাত থেকে মাহরুম করে ফেলবেন। কোন মুমিন যদি সুন্নতের আমলগুলো সাধারণ মনে করে ঠেলে দেয়, আল্লাহ একদিন বেজার হয়ে ফরজ আমল থেকে তারে মাহরুম করে ফেলবে। ফরজ আমল থেকে মাহরুম হওয়া মানে আল্লাহর মারিফত থেকে বঞ্চিত হওয়া। আল্লাহর মারিফত থেকে বঞ্চিত হওয়াই মানে জাহান্নামের আসামি হওয়া। ভাইরা আমার, পয়গম্বর আদম দুনিয়াতে আসলেন, খবর পেয়ে জঙ্গলার হরিণেরা দৌড়ায় গেল। নবীর মোলাকাতের জন্য রওনা। জঙ্গলায় গিয়ে তাকায় দেখে জঙ্গল থেকে আদম নবীর কাছে। হায়াতুল হায়াওয়ানে কিতাবে ঘটনা আছে, হরিণেরা গিয়া দেখে আদম নবীর গায়ে পাতার পোশাক লাগানো, গাছের পাতার পোশাক। আদম নবী পাতার থেকে জান্নাতি গাছের পাতা একটু একটু ছিঁড়ে ছিঁড়ে হরিণেদের দিলেন। হরিণেরা জান্নাতি গাছের পাতা আদম নবীর বরকতি হাতে যখন ভক্ষণ করলো, আল্লাহর কুদরতে জান্নাতি পাতার বরকতে আলাদা 3টা নেয়ামত হরিণেরা পেয়ে গেল। 1 নাম্বার হরিণের চেহারা সুন্দর হয়ে গেল, 2 নাম্বার হরিণের গোশত মজা বেড়ে গেল। হরিণের গোশত যারা খান নাই তারা বুঝবেন কেমন মজা। এমন একটা গোশত এত মজা যে হরিণের গোশত খাইলে কোনো সাইডের কোনো ঝামেলা নাই, কোনো রোগ নাই, কোনো নিরাপদ গোশত। যেমন মহিষের গোশতটা নিরাপদ, ঠিক তার থেকে 1000 গুণ বেশি নিরাপদ আর মজার গোশতই হলো হরিণের গোশত। 3টা নেয়ামত পেয়ে গেল জান্নাতি পাতা খাওয়ার কারণে। 1 নম্বরে চেহারা সুন্দর হয়ে গেল, 2 নম্বরে গোশত মজা বেড়ে গেল, 3 নম্বর হরিণের নাভির মধ্যে কস্তুরীর ব্যবস্থা হয়ে গেল। দৌড়ে গেল জঙ্গলায়, জান্নাতি পাতার ঘ্রাণে পুরো জঙ্গল মুখরিত হয়ে গেল। যারা যেতে পারে না ওরা বলে, এত ঘ্রাণ কই পাইলি? বলে, আদম নবীরে দেখলাম বরকতি হাতের জান্নাতি পাতাকে ঘ্রাণ। দ্বিতীয় দল হরিণেরা দৌড়ায়, আমরাও জান্নাতি পাতা খাবো, ঘ্রাণ পেয়ে যাব। দৌড়ায় গেল, আদম নবীর পাতা নেওয়ার পর জঙ্গলায় এসে দেখে তাদের পাতার মধ্যে কোনো ঘ্রাণ নাই। শুধু তাই না, ওই আগের দলে পাইছিল 3টা নেয়ামত, এরা পেল 2টা। চেহারা ভালো হলো, গোশতে মজা আসলো, নাভিতে কস্তুরী আর হলো না। এজন্য জঙ্গলায় হরিণ আছে হাজার হাজার, সব হরিণের নাভিতে কস্তুরী হয় না। প্রশ্ন হয়ে গেল, আগের দল হরিণেরা যেই নবীর হাতের পাতা নিল, দ্বিতীয় দল হরিণেরাও তো একই নবীর হাতের পাতা তারা খাইল। আগের দলের পাতায় 3 নেয়ামত, ঘেরান বেশি। দ্বিতীয় দল হরিণেরা নেয়ামত একটা কম পাইল, কোনো ঘেরান নাই। কারণ কি? রেজাল্ট বের করে দেখা গেল নিয়তে ভেজাল, নিয়তের কারণে ভেজাল হয়ে গেল। আগের দল হরিণেরা পাতা খাইতে যায় নাই, আদম নবীরে দেখতে গেল, হাদিয়া পেয়েছে পাতা। আর দ্বিতীয় দল হরিণেরা আদম নবীর মোলাকাতে যায় নাই, এরা পাতার আশায় গেছে। এই নিয়তের ভেজালে পাতার ঘেরান গায়েব হয়ে গেছে।
মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভালো আমলের জন্য 4 গুণ। 1 নম্বরে ইলম, 2 নম্বরে বিশুদ্ধ নিয়ত, 3 নম্বর গুণের নাম ধৈর্য। আল্লাহ কোরআনে বলেন, হাসরের ময়দানে ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ বলবেন বিনা হিসাবে জান্নাতে যা। সুবহানাল্লাহ। কি অ্যালার্জি আছে নাকি? আপনাদের ঘুম আসতেছে? আর একটু সামনে যাব ইনশাআল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীকে আল্লাহ বলবেন বিনা হিসাবে জান্নাতে যাও। ওরে মুমিন, ধৈর্য আসেনি আমগো? কথা বল না কেন? কি এর ধৈর্য? এই যে শুরু থেকে উঠতেই আছে, জোতা বগলের তলে নিয়ে যে যাইতেই আছে, কার জোতা নিয়ে যায় খোদায় ভালো জানে। এই ধৈর্য আধা ঘন্টা বসতে পারে না। কোরআনের বয়ানে বরকতির জায়গা, যেখানে বসলেই গুনাহ মাফ। আল্লাহ পাক বলেন, ধৈর্য বড় দামি একটা সম্পদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বারবার আল্লাহ ধৈর্যের বয়ান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। হাদিসে পাকে নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন। আল্লাহ পাক যারে ভালোবাসেন তারে মুসিবত বেশি দান করেন। আল্লাহু আকবার। মুসিবত আসছে, টেনশন করিস না, ধৈর্য ধারণ করে নামাজে দাঁড়ায় যাও, সালামটা ফিরায় দেখবা মুসিবত আর নাই। আল্লাহর এক বান্দি তার স্বামীর নিয়া মধুর আলাপে লিপ্ত, খুব ভালো বান্দি। তো কয়, ও স্বামী, তুমি আমারে কেমন ভালোবাসো? এইটা কি ভাষা দিয়ে বুঝান যায়? তুমি আমার সব। কেমন সব? চাইলে ভামু? চাইতে দেরি, ভাইতে দেরি না। ম্যাডাম কয়, চাইলে দিবা? এখন তালাক দাও। কি দাও? তালাক দাও। কইলি কি চান্দি গরম বানায় লাইলি? এটা কি সম্ভব? ম্যাডাম ডাক দিয়ে কয়, এটা সম্ভব না হইলে তুমি যে ওয়াদা করছো যে চাইলেই দিবা, তাহলে তুমি আমারে তাড়াতাড়ি তালাক দাও। কয়টা অসম্ভব। কি করা যায়? বলে, চলো, তুমি ওয়াদা করেছো তুমি আমাকে দিবা, দেরি করবা না। আর আমি চেয়েও বসলাম। সমাধানের জন্য পয়গম্বরের দরবারে রওনা। নুজহাতুল মাজালিসে ঘটনাটা পেয়েছি, ধৈর্যের বয়ানে আছে। আল্লাহর বান্দি এবং বান্দা স্বামী আর স্ত্রী নবীর দরজায় রওনা। রাস্তার মাঝে গিয়া স্বামী হোঁচট খেয়ে পাও ভাঙ্গা ফেলেছে। চিল্লায় কইরে, আমারে বাঁচাও, আমি আধা মরা হয়ে গেলাম। স্ত্রী ডেকে বলে, স্বামী আমার, আমি যে তালাক চেয়েছি আমার কথাটা উড্ড করে নিলাম, নবীর দরবারে লাগবে না, বাড়ি চলো। স্বামী ডাক দিয়া কয়, ও বিবি, তুমি কেনই বা তালাক চাইলা, আবার কেন তুমি তালাকের কথাটা উড্ড করে নিলা? আল্লাহর বান্দি বলে, তুমি একদিন আমাকে নবীজির বয়ান শুনাইছো, নবী নাকি বলেছেন আল্লাহ যারে ভালোবাসেন তারে বেশি বেশি মুসিবতে রাখে। ও আল্লাহর বান্দা, আমি তোমার ঘরে যত বছর সংসার করি আজ পর্যন্ত দেখলাম না তুমি আফসোসে আছো, তুমি কোনো টেনশনে আছো, তোমার উপরে কোনো মুসিবত নাই। আমার বিশ্বাস, যার উপরে আল্লাহর মুসিবত নাই তার উপরে কোনো রহমত নাই, যার উপরে আল্লাহর রহমত নাই ওই ঘরে আমি থাকতে রাজি নাই। যখন তুমি বিপদে পড়ে পাওটা ভেঙে ফেলেছো, আহ আহ বলে যখন আওয়াজ দিয়েছো, রাসূলের হাদিস মতে আল্লাহর রহমত জারি হয়ে গেছে। এখন আল্লাহর রহমত যখন পেয়ে গেছো, আল্লাহর রহমত যেখানে আছে আমি বান্দিও সেখানে আছি।
আর আমরা মুসিবতে পড়লে ওরে গালি খোদারে শুদ্ধা নামায় ফেলা। খোদা তোমার কি চোখ নাই? বেটা বিয়ে করবে, বউ নেওয়া, পালকিতে নিবে, পালকিও নেই, ঘোড়াও নেই। বড় লোকের বাড়ি গিয়ে ভাই তোর একটা ঘোড়া না আছে? কহা তো আধা ঘন্টার লেগে দে, আমার বউটা বাড়ি নিয়ে ঘোড়াটা দিয়ে সামনে দৌড়াবি, পিছনেও তাকাবি না, হোমানে দৌড়া। মাথাটা গরম হয়ে গেল বড় লোকের গুল্লি মেরে। তোর এই ঘোড়া দিয়ে কি হবে? বাড়ি যাওয়ার কাল্লা, বাড়ি যাওয়ার আগে যেন শুনি আর ঘোড়া জাগা ঠাডা ভইরা মরে রইছে। আল্লাহর বান্দা বাড়ির দরজায় গিয়া দেখে ওর একটা দুধের গাভী ছিল, এটা মরে গেছে। ডাক দিয়া কা, আল্লাহ দুঃখ বড় অন্তরে, তুমি কি গাভীও চিনলা না, ঘোড়াও চিনলা না? আমি বললাম ঘোড়াটা মারতে তুমি আমার গাভীটারে মাইরে ফেলাইলা। এরে নবীর উম্মতের দল, মানুষ যখন মুসিবতে পড়ে তখন আল্লাহর উপরে মন্তব্য করে ফেলে, অথচ আল্লাহ পাক বলেন সাবধান, ধৈর্য ধারণ কর, বিপদ আসছে, আমি আল্লাহ বিপদ সরায় দিব। চতুর্দিক দিয়া নবীরে আটকায় ফেললো, মেরে ফেলবে। নবী নিঃস্ব, কেউ নাই। আল্লাহ বলেন নবী টেনশন নাই, হাতের মধ্যে কিছু ধুলা বালু নিয়া কোরআনের সূরা ইয়াসিনের আয়াতগুলো পড়ে দম করেন, কোন টেনশন নাই। বেঈমানের চক্রান্ত আপনার উপরে কাজে আসবে না, কারণ আমি কোরআনকে হেফাজতের যেমন জিম্মার গ্যারান্টি দিছি, আপনি নবীকেও হেফাজতের গ্যারান্টি দিয়া দিছি। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বেঈমানের কোন চক্রান্ত কাজে আসবে না, ইখলাস নিয়ে আগায় যাও। ওরে মুমিন, ওই আল্লাহ তো এখনো আছেন। আল্লাহর মোহাব্বত নিয়ে ধৈর্য ধারণ করে চোখের পানি নিয়ে আমল নিয়ে আগাও। যেই বেঈমান দুশমন বন্দুক নিয়ে আসবে, খোদার কসম তোমার আমলের সামনে, চোখের পানির সামনে ওই বেঈমানের গুলি চলবে না, বন্দুক পড়ে যাবে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার কোন বেঈমানের চক্রান্ত দেখে ভয় পেও না। কই গেল ওই ডোনাল্ড ট্রাম্পের মাস্তানি, আধা পাগল। ভিডিওতে যেই ফাঁকলামি দেখছি, এতে গ্রামের কমিশনার আরো যোগ্যতা নেই। তেমন পাগল ছাগল চেয়ারে যদি বয় দেয়, এর লাগে খিলাখিলি করে কেনা, টাইম খুঁয়াম। ভাইরা আমার, ওই যে একজন উলামা হযরত এখানে বয়ান করেছেন কিয়ামতের আলামত নিয়ে, অযোগ্য যোগ্যতার চেয়ার দখল করবে কিয়ামতের আলামত। আরে নবীর উম্মত, আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাবাল বলেন, চার গুণওয়ালা আমল ভালো। 1 নাম্বার গেল ইলম, 2 নম্বরে বিশুদ্ধ নিয়ত, 3 নম্বরে ধৈর্য। ধৈর্যের পাহাড় গড়ে গেলেন আপনার আমার মায়ার নবী। দুশমনের রুমাল পেঁচায় গলার মধ্যে লাগায় জোরে টান দিল, নবীর জিহ্বা মোবারক বের হয়ে গেল, নবীর ঘাম বের হয়ে গেল, নবী কিছুই বলেন না। যখন দুশমনের রুমালটা ছেড়ে দেয়, মায়ার নবী লোকটার দিকে একটু বাঁকা নজরও তাকাইলেন না, গালিও না, কোনো খারাপ নিয়ত না। নবী বান্দার দিকে হাতটা বাড়ায়া মুস্কি মুস্কি হেসে দিলে। কোথায় নবীর আদর্শ? কোথায় নবীর উম্মতের আদর্শ? এরে নবীর উম্মতের দল, ধৈর্যের পাহাড় গড়েছেন ইব্রাহিম আর ইসমাইল। 6 বছরের সন্তানকে বাবা ইব্রাহিম জবাই করতে মিনা বাজারে নিয়ে হাজির। কেমন সন্তান একটু পরীক্ষা করে দেখি। ইব্রাহিম নবী বললেন, ইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বলো, আমি ঘুমের ঘরে দেখলাম তোমারে জবাই করতেছি, বলো তোমার কি মত? ইসমাইল আর 1 সেকেন্ড দেরি না, জায়গায় বাবার রায় পেশ করে দিলে। ইয়া আবাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আপনি
আপনি যা দেখছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত কাজে পরিণত করে ফেলেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্য ধারণকারীর মধ্যেই পেয়ে যাবেন। ইসমাইল এই কথাটা বইলা সাথে সাথে একটু দিলটা নরম করে কান্না করে, আব্বা জান এই কথাটা যদি একটু বাড়িতে বসে বলতে, আমি আমার জনম দুঃখিনী মায়ের থেকে একটু বিদায়ের সালাম জানাই আসতাম। কারণ আমার মা 6টা বছর কত কষ্ট করে লালন পালন করেছে, একবারও আপনি দেখার জন্য আসেন নাই। আমার মায়ের কাছে একটু পানি ছিল, শেষ হয়ে গেল। আমি ইসমাইলের কান্না, মায়ের বুকের দুধও নাই, মা পাগলনির মতো আমার কান্না থামাবার জন্য একবার সফায় দৌড়ায়, একবার মারোয়ায় দৌড়ায়, ইসমাইলের পানি লাগবে। মা গিয়া দেখে পানি নাই, চোখের পানি ফেলে কান্না করে। আমার মাওলা জিবরাইলের বলে, রে জিবরাইল, হাজেরা যেই জায়গায় দৌড় দিছে ওই জায়গার দৌড়টা আমার কাছে বড় ভালো লাগছে। দুনিয়ার হাজিদের সাক্ষী রাখো, সাক্ষী থাকো, আমি ওয়াদা করলাম দুনিয়ার হাজিরা ওই হাজেরার জায়গায় যদি দৌড় না দেয় আমি আল্লাহ কারো হজ কবুল করব না। আম্মা জান এত কষ্ট করে আমাকে বড় করেছে, ওই মা কান্না করে হঠাৎ কানে শুনে আওয়াজ, কোথা থেকে কে যেন ডাকলো। মা বাইতুল্লাহ দিয়ে তাকায় দেখে ওখান থেকে আওয়াজ আসছে, হাজির। এসে দেখে জিবরাইল আমিন দাঁড়ানো। বলে কি চাও? বলে আমার সন্তান ক্ষুধার তৃষ্ণায় কান্না করে। ওই টেকনাফ রোহিঙ্গাতে রান দেয়। একদিন দেখি একটা ফজরের নামাজের আজান দেওয়া মাত্র বোরকা পরা এক মহিলা বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়ানো, হাত মোজা পাও মোজা লাগানো মহিলা, মুখোশ পরা বোরকা পরা একটা বাচ্চা নিয়ে মেইন রোডের পাশে দাঁড়ানো। জিজ্ঞাসা করা হলো, রে মা তুমি ফজরের সময় রাস্তায় কেউ নাই, এখানে কেন দাঁড়াই? বলে আমরা ভালো বাবার সন্তান, আমরা বেপরদায় যাই না, ভালো ফ্যামিলির সন্তান। আমরা ওই রোহিঙ্গা, ওখান থেকে এসে আমরা ভেতরে জংলার পার্শ্বে পাহাড়ের পাদদেশে ছিলাম যেন লোকালয়ে না থাকি, পর্দা লঙ্ঘন হবে। কিন্তু আজকে 3 দিন হয়ে গেল, আমারও কোনো খানাও নাই, বাচ্চাটারও কোনো খানা নেই। আর সহ্য করতে পারি না, ওখানে কেউ যায় না, ওই রাস্তায় সবাই খানা দিয়া চলে যায়। আমি চিন্তা করেছি আমি না খায় মরে গেলেও কোনো দুঃখ নাই, কিন্তু আমার কোলের শিশুটারে আমি দুধ দিতে পারি না। আমি নিরুপায় হয়ে রাস্তায় দাঁড়াইছি, একটু পানিও যদি পাই আমার বাচ্চাটার কলিজা ঠান্ডা করো। এরে নবীর উম্মতের দল, ইসমাইল চোখের পানি ছেড়ে কান্না করে, আব্বা জান আমার মা কত কষ্ট করে কান্না করতেছে, পানি নাই। ইসমাইলের কান্না সহ্য করা যায় না। জিবরাইল আমিন তার পাখা আঘাত করে পানি উঠায় দিল। হাজেরা এসে বললেন, জমজম থাম থাম। পানি থেমে গেল, আমরাও পান করেছি ওই পানি। আল্লাহর নবীকে এক সাহাবী বললেন, নবী জমজম কূপের পানি, লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি, দুনিয়ার হাজার লাখ হাজিরা নিয়ে যায়, 1 ইঞ্চি পানি কমেও না বাড়েও না, এই পানির তলা কই? নবী বলেন, জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে। ওরে আব্বা জান, আমার মা তো বুঝে নাই যে আপনি আমারে জবাই করতে নিয়ে যান। আমার মাকে আপনি বলছেন মালিকের দাওয়াতে যাই, হয়তো মনে করছে দুনিয়ার কোন মালিকের দাওয়াত, আপনি আমাকে জবাই করবেন। আমার মা বুঝতে পারেন নাই, বলেন নাই, দুঃখ নাই, তবে আমাকে রেখে জবাই করে যখন বাড়ি যাবেন, আমার মা যদি দেখে ইসমাইল আপনার পাশে নাই, আমার মা ইসমাইলের শোকে কান্নায় বিভোর হয়ে যাবে। আমার মা যদি ইসমাইলের জন্য কান্না করে, আব্বু আপনি আমার মাকে ধমক দিবেন না, রাগ করবেন না, আমি ইসমাইলের পক্ষ থেকে আমার মাকে সালাম জানাবেন আর দোয়া করতে বলবেন, হাসরের ময়দানে মোলাকাত হবে। ইসমাইল বলতেছে, ইব্রাহিম নবী আল্লাহর মোহাব্বতের নজর দিয়া তাকায় আছে। আব্বা জান আপনি জবাই করার আগে হাতে পায়ে রশি লাগায় ভালো করে আমাকে বাঁধিয়ে নেন, কারণ জবাই করার সময় যদি আমার হাতে পায়ের নড়াচড়া আপনার গায়ে লাগে বেয়াদবি হবে, আল্লাহ বেজার।
আব্বা জান, আমাকে জবাই করার আগে আপনার চক্ষু দুটো ভালো করে বাঁধে, কারণ জবাই করার সময় আপনার নজর যদি আমার দিকে লাগে, মায়ার কারণে আপনি ছুরি চালাইতে পারবেন না। ইব্রাহিম নবী চোখ বেঁধে হাতে ভাই রশি লাগাইয়া যখন ছুরিটা ইসমাইলের গলায় লাগাবে, আবার মাওলা ডাক দিয়া কয়, রে ছুরি, আমার ইসমাইলের যেন ক্ষতি না হয়। এইবার ছুরি চলে না, লম্বা কথা। কেমন একটু চিন্তা করেন যে বাবার ছুরির নিচে ছেলে শুয়ে পড়ল, খুশি মনে, কোনো বেজার নাই। এর নাম ধৈর্য, এর নাম হলো আল্লাহর মুহাব্বত। এরে নবীর উম্মতের দল, যখন দেখা গেল ছুরি চলে না, ইসমাইলেরও ক্ষতি হয় না, এবার ইব্রাহিম নবী প্রতিজ্ঞাবদ্ধ হলেন, ছুরি চালাইতেই থাকবো, হাতে রক্ত না লাগা পর্যন্ত আর ছুরি ছাড়া যাবে না। পাক্কা নিয়তে যখন ইসমাইলের আবার সহায় দিলেন, আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, জান্নাতে একটা দুম্বা নিয়ে ইব্রাহিমের ছুরির নিচে দাও, ইসমাইলের সরায় দাও। আমি ইসমাইলের জবাই চাই নাই, আমি চেয়েছি দুজনের দিলের মোহাব্বত, ধৈর্যের পরিচয়। যখন দুম্বা জবাই হয়ে গেল, হাতে রক্ত লাগলো, ইব্রাহিম নবী চোখ খুলে তাকায় দেখে ইসমাইল পাশে দাঁড়ানো। এবার বাবা আবার ডাকে, বাবা আয় আয়, আর একবার চেষ্টা করি। আল্লাহ বুঝি বেজার হয়ে গেল। এবার আল্লাহ ওহী নাজিল করে বলেন, না রে ইব্রাহিম, না, ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডাকলেন, ও ইব্রাহিম, আর লাগবে না, আমি জবাই চাই না, যা চেয়েছি পেয়ে গেলাম। যাও, হাজেরা ইসমাইলের জন্য কান্না করে ইসমাইলের ফিরায় দাও, আর মালিকের দাওয়াত থেকে হাদিয়া নেওয়া লাগবে। আমি আল্লাহর পক্ষ থেকে দুম্বার গোশত দিয়া দিলাম। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহর পক্ষ থেকে বড় হাদিয়া হাজেরার কাছে পৌঁছায়া দাও। এরে নবীর উম্মতের দল, এরে যুবক আল্লাহর গোলাম, মনে করেছো পাগল হয়ে গেছি যুবক? ও পর্দার আড়ালের মা, আমি হাফিজুর রহমানও তো একটা মায়ের সন্তান, আমার মাও একজন মা, তুমিও মা, আমার বাবাও বাবা, তুমি একজন সন্তানের বাবা। এরে যুবক, কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করবা? আজকে টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায়, তোমার থেকে কম বুঝি না রে বাবা। দাড়িটা রাখলে যৌবন চলে যায়, কম বুঝি না। লম্বা জামা পরলে শরীরটা আবদ্ধ হয়ে যায়, তোমার থেকে কম বুঝি না। এরপরও কেন দাড়ি ফালাই না, টুপি ফালাই না রে যুবক? আল্লাহর কসম করে বলি, কোরআন পড়েছি, নবীর বয়ান শুনেছি, হাদিস পড়েছি, আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, নবীর বয়ানে কোনো ভুল নাই। বয়ান পড়ে দেখলাম, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাই, দুই পার্শ্বের মাটির কবরের আমল চাপ, জাহান্নামের আগুন কবর ভরে যাবে, সাপের আঘাত। দুনিয়াতে সূর্যের তাপ সহ্য করা যায় না। এরে যুবক, কয়েক সপ্তাহ আগে রোহিঙ্গাদের তেরান দিয়া যুবকের একদল কাফেলাই নরসিংদী রোড দিয়া সিলেট যায়। রাতের বেলা এমন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাড়িও শেষ, যুবকও শেষ। সিলেটের জমিনে জানাজার ময়দানে কান্নার আওয়াজ। এরে যুবক, কয়দিনের যৌবনের বাহাদুরি করবি? আমি বলি না তুই স্কুল ছেড়ে মাদ্রাসায় ঢোক, তুই চাকরি ছেড়ে দে, একবারও বলি না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে আছে না নাই? তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির আবার পুলিশ বিডিআরের অভাব নাই। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি কোটি টাকার মালিক, এক টাকাও হারাম খায় না। কেন তুমি আজকে করো না রে বাবা? তোমার কি একটু জাহান্নামের ভয় নাই? কত যুবক বয়ানের আগে আইসা কয়, হুজুর একটু দোয়া করেন, মাথায় ফু দেন। এ যুবক, তুই কি করো? বলে, হুজুর আমি কলেজে ক্লাস করি, মাথায় টুপি, দাড়ি, লম্বা জামা, কলেজে তোরে কেউ গালি দেয় না। যুবকটা চোখের পানি ছেড়ে বলেন, হুজুর বয়ানটা শুনে শুনে দাড়ি রাখলাম, টুপি পরলাম, আল্লাহর শুকর কলেজের সব শিক্ষকেরা আজকে আমার বেশি বেশি মোহাব্বত করে। আমার ক্লাসে অনেক মেয়েরাও ক্লাস করে। মেয়েরা আগে যতটুকু হাসি তামাশা করতো এখন করে না, বরং কেউ যদি আমার সাথে করতে চায়, মেয়েরা উত্তর দেয়, ও একটু আল্লাহর পথে চলতে চায়, তোরা ওরে ডিস্টার্ব করিস না, ওর সাথে তামাশা করিস না। যুবক চোখের পানি ছেড়ে দোয়া চায়। এরে যুবক আল্লাহর গোলাম, অনুরোধ
অনুরোধ করে বলছি, ও পর্দার আড়ালের মা, মনে করে অনেকে মাদ্রাসায় বুঝি গরিবের ছেলেরা পড়ে, ঢাকাতে আসো খবর নাও, ডিসির ছেলে কোরআনের হাফেজ, আর্মি র্যাব আর্মি বিডিআর এর ছেলেরা কোরআন পড়ে। কি ও ডিসি সাহেব, আপনার কিসের অভাব? আপনার ছেলে কেন কোরআন পড়াচ্ছে? ডিসি সাহেব বলে, হুজুর দুনিয়ার সব পাইলাম, পরকালে কিছুই করতে পারিনি। আমার দিলটা বড় আশা, একটা কোরআনওয়ালা ছেলে যদি রেখে যাও, ওই কবরে বাঁশবাগানে আমার কোরআনওয়ালা ছেলে মাঝে মাঝে গিয়া দোয়া করবে। এরে যুবক, আল্লাহর গোলাম, হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? বাসের নিচে তাকায় দেখো তোমার মতো যুবকের লাশ, গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় লাশ। ঘুমের বালিশে তুই আজকে মোবাইলে গানের তার লাগায় কানে ঢুকায় ঘুমাও, একটু কি ভয় লাগে না যে ঘুমের ঘরেও কত মরণ হয়ে যায়? পাও দুটো আগায়েদের যুবক, আমি পায়ে হাত রেখে বলি, নবীরে আর কাঁদায় না রে যুবক। মনটারে একবার প্রশ্ন কর, তোর মতো যুবক দাড়ি রেখে যদি ড্রাইভারি করে, তুই কেন পারো না? তোমার মতো যুবক যদি নামাজ পড়ে, কৃষিকাজ করে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক দাড়ি রেখে নামাজ পড়ে, আবার ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, তুমি কেন পারবা না? আসলে তোমার কপাল পোড়া, তওবা না করা পর্যন্ত পোড়া কপালে আর জোড়া লাগবে না। অনুরোধ করে বলছি রে যুবক ভাই, দুনিয়া বড় কঠিন, গুনাহগার হয়ে কবরে যেও না, আল্লাহর দরবারে তওবা করো। জীবন চলে যাবে, গলায় ছুরি আসবে, নামাজ ছাড়বো না, আল্লাহকে বেজার করব না, নবীর সুন্নতের উল্টা চলবো না, মা বাবার খেদমত করে দোয়া নিব, খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গের দোয়া নিয়ে আমল ভালো করব, সহিভাবে কোরআন তেলাওয়াত শিখব এবং দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। এরে নবীর উম্মতের দল, অনুরোধ করে বলি, দুনিয়াতে তুমি যাকে আপন মনে করো কেউ আপন না। তোমার মা বাবা আপন মনে করছিলা, দেখো স্বার্থে লাগলে মা বাবাও কিন্তু আর আপনার থাকে না। আমি মাঝে মাঝে বলি, আমাদের বরিশাল, বরগুনা, পটুয়াখালীতে সিডর হয়েছিল, কেউ জানেননি? কথা বলেন না কেন? যখন সিডর হয়েছিল আমি তখন ঢাকাতে ছিলাম। 3-4 দিন, 5 দিন, 1 সপ্তাহ বিদ্যুতের সংযোগ বন্ধ। ভালো করে খেয়াল করে, এক আল্লাহর বান্দা কান্না করে নগদ কিছু ঘটনার বিবরণ দিয়ে বলেন, ঘরের মধ্যে সন্ধ্যাবেলা দেখি পানি আর পানি ঢুকতেছে, বাতাস, বাঁচার উপায় নাই। পানি যখন ঘরে ঢুকে, অন্ধকার, সিডরের পানি, প্রচন্ড ঢেউ পানির সাথে বাড়ি, স্বামী আর স্ত্রী, আমি আর ঘরে 2টা বাচ্চা আছে আমাদের। স্ত্রী বলে ঘরে থাকলে মরে যাব, বের হয়ে যায়, একটু দেখি বাইরে গিয়া কোন রকম বাঁচার কোনো পথ আছে। স্বামী আমার স্ত্রী পরামর্শ করে এবার বের হব। স্ত্রীকে বললাম, আমাদের বাচ্চা দুটো কি করা যায়? স্ত্রী বলে, তুমি 2টারে 2 হাত দিয়া ধরে রাখো, আমি পারবো না। হুজুর, বাচ্চা নিয়ে নেমে গেলাম পানির মধ্যে, মাজার উপরে পানি। আমার স্ত্রীকে দেখলাম আমার থেকে একটু আলাদা একটা গাছ ধরে ধরে দাঁড়ায় আছে, কিন্তু পানি বাড়তেছে, অন্ধকারও বাড়তেছে, পানির সাথে ঢেউ আর ঢেউ। এক পর্যায়ে দেখা গেল পানি বেড়ে বেড়ে সিনা বরাবর হয়ে গেল। হঠাৎ তাকায় দেখি পানির বাড়িতে আমার স্ত্রীকে নিয়ে গেল, যাচ্ছে, ভেসে ভেসে যায়, কিছুই বলার নাই। এবার আমার পালা, 2টা সন্তান আমার গলা জড়ায় ধরা। পানি বেড়ে বেড়ে যখন গলা পর্যন্ত উঠে গেল, এখন দেখি আর নিচে মাটিতে পাও রাখা যায় না, ভেসে উঠে যাইতেছে। যখন নিশ্চিত এমন হয়ে গেলাম যে আমার বাঁচার উপায় নাই, তখন আমি বড় সন্তানকে বললাম, বাবা তুই আমারে ছেড়ে দে, আমি তোরে ধরে রাখতে পারবো না। বড় সন্তানটা আবার গলা আটকায়া জোরে ধরে কয়, আব্বু আমারে ছাড়বা না, এই অন্ধকারে আমি সাঁতার জানি না, মরে যাবো, ছাড়িও না। হুজুর, যখন পানি বেড়ে বেড়ে এত বাড়তেছে আর দাঁড়ায় থাকা যায় না, ঢেউয়ের বাড়িতে পড়ে যায়। এক পর্যায়ে আমি বড় সন্তানটারে ডান হাত দিয়ে একটা ধাক্কা দিয়া পানির মধ্যে ফালায় দিলাম। বাচ্চাটা পানির মধ্যে হাবুডুবু খায়, সাঁতার জানে না, ওই পানি খায় আর ডাকে, আব্বু আমাকে ধরো, আমি মরে যাইতেছি, আমাকে বাঁচাও। আমি ওদিকে আর কর্ণপাত করার সুযোগ নাই। এইবার আবার ছোট বাচ্চাটারে নিয়ে আমি বড় অস্থির হয়ে গেছি। চিন্তা করতেছি, এই ছোট বাচ্চাটারও ধরে রাখলে আমিও আর বাঁচতে পারবো না।
ছোট বাচ্চাটারে বললাম, বাবা তুমিও আমাকে ছেড়ে দাও। ছোট বাচ্চাটা আরো শক্ত করে আমার গলাটারে জড়ায় ধরছে। আব্বু আমারে ছাড়িও না, মরে যাব। এক পর্যায়ে আমি উপায় না পায়া আমার ছোট বাচ্চার হাতের মধ্যে দাঁত বসায় জোরে কামড় দিয়ে দিলাম। বাচ্চাটার হাতে দাঁত বসে গেল, রক্ত বের হয়ে গেল। বাচ্চাটা আবার ছেড়ে দিল। এক পর্যায়ে বাচ্চা নাই, আমি একা কোন রকম বাঁচতে পারলাম। 2-3 দিন পর পানি সিডরের বন্যা শেষ হলো। বাড়ি ঘরে আমরা খুঁজতেছি, কত সন্তান কাঁদে, আমার মা কোথায় গেল খবর নেই। কত মা কাঁদে, আমার সন্তান নাই। আমরা মানুষগুলো বাড়ি ঘর দেখতেছি কি হালাত। এক পর্যায়ে দেখলাম ধানের খেতে গিয়া দেখি একটা ছোট বাচ্চা কাদা মাটির মধ্যে পেঁচায় আছে। আমরা ধরে ওকে উঠাইয়া এরপরে পানি দিয়া ধুইতেছি, কাদাগুলো সারাচ্ছি। কানের ভেতরে কাদা, নাকের ছিদ্রে কাদা, মুখের মধ্যে কাদা। এগুলো যখন পানি দিয়া সাফ করে 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 যখন কানের কাদা, নাকের কাদাগুলো সরাই দিছি, মুখের মধ্যে কাদাটা যখন টেনে টেনে সরাই, হঠাৎ দেখি বাচ্চা ওয়া ওয়া বলে চিৎকারের আওয়াজ। আর সহ্য হয়ে গেল। তখন চোখের পানি কেউ ধরে রাখতে পারলাম না। কত বড় নিষ্ঠুর আমি বাবা, কত বড় নিষ্ঠুর ওই মা। হাসরের ময়দান তো আরো কঠিন হবে, কেউ কারো না। জাহান্নামের আওয়াজ, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। এর যুবক বালিশে মাথা লাগায় একটু চিন্তা কর, হাসরের ময়দানের আযাব সহ্য করতে পারবি? আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো রে বাবা? অনুরোধ করে বলি তওবা করো। গলায় ছুরি আসবে, চাকরি থাকার যাক, মরে যাব, আল্লাহকে বেজার করব না, নামাজ ছাড়বো না, নবীর সুন্নাত আর ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করব, আল্লাহ ওয়ালারে বন্ধু বানাবো। যদি তোমার মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। দাড়িওয়ালা নামাজি, নবীর সুন্নতের আমলওয়ালা আশেক বানায় দেন। ঈমান ও আমল মজবুত করে দেন। আয় আল্লাহ, খাঁটি আল্লাহ ওয়ালার বন্ধু বানায় দেন। বিশুদ্ধভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আমরা তওবার নিয়তে হাত তুলেছি, কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। ভালো আমলের জন্য 4 গুণ। 4 নাম্বার গুণের নাম হলো ইখলাস। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমি যা করব, যা বলবো, খালেসান লিওয়াজহিল্লাহি তাআলা। আমার ব্যবসা বাণিজ্য, মরণ, বেঁচে থাকা সব কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, বেঁচে থাকা, মরে যাওয়া কার জন্য? বান্দা যখন আল্লাহর জন্য কাজ করবে, তখন দুনিয়ার কাউকে পরোয়া করে কাজ করবে না। আল্লাহ আমাদের এই 4 গুণওয়ালা আমলি জিন্দেগি পরিশুদ্ধ করে জীবন গঠন করার তৌফিক দান করুন। আর মহাব্বতে বলেন আমিন। এতক্ষণ যত ওয়াজ হলো এই স্টেজে, সবগুলোর নির্যাস হলো দোয়া। আর এই দোয়াটার চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে ফজরের নামাজে। 1000 বার বয়ান শুনবেন, ফজরের সুন্নতের মর্যাদার সমান হবে না। অতএব আজকের বয়ানের নির্যাস হলো দোয়া, আর দোয়াটা কবুলিয়তের ফলাফল হবে ফজরের নামাজে। আল্লাহ কবুল করে নিন। আমার কলিজা, গোটা জগতের কলিজা, আমার মাথার মুকুট, অসুস্থ মানুষ, আজ আমি হযরতের দোয়ায় আমি আমিন বলবো। আমাদেরকে দোয়া করবেন। অসুস্থ রোগীর দোয়া আল্লাহ খালি ফিরাবেন না। অতএব আমরা দোয়া করে যাই। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, সকলের প্রিয় ব্যক্তি, এই এলাকার গৌরব। এলাকার মানুষ কতটুকু জানে জানি না, গোটা দুনিয়াতে যার সম্মান,
এলাকার মানুষকেও মূল্যায়ন করাটা খুবই জরুরি আমি মনে করি। আফসোস করলে পরে কোনো লাভ হবে না, আল্লাহ তাআলা কবুল করে নিন। আমরা দোয়ায় শরীক হব, দোয়া না করে কেউ যাব না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দোয়া করে এরপরে যাব ইনশাআল্লাহ। এই দেখেন, আসসালামু আলাইকুম। বসেন, দোয়া হবে, আমি দোয়া করব। বসেন, কেউ বসেন, একজন লোক হইতে না, বুঝলেন? এই লম্বা সময় আর শোনার পরে দোয়া না করে দেওয়া, গাছার পানি ইচ্ছে আর মাছ না ধরে বৈদ্যান দেখ সময় কেউ উঠবেন না। অনেক দূর থেকে আমাদের কাছে এসেছেন ওলি ইবনে ওলি, আজকের এই মাহফিলের সভাপতি নোয়াখালীর ঈশ্বর এখানে আসছেন। উনি আজকের মাহফিলের সভাপতি। আর অনেক লম্বা সময় হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের জন্য যে সময় দিচ্ছেন, এই যে আসরের নামাজ পড়ছেন, এখন 12টার পর হয়ে গেছে, আমরা খুশি না দাদা? এত লম্বা সময় উনি দিবেন দূরের কথা, আমি যাই না। তো গেলে সাইন না, সাইন নিয়ে আগে সামনে আপনারা, তাহলে গিয়া উচ্চা দোয়ার আগে উচ্চা তাহলে একটু বসেন। এখন আপনাদের সামনে আমার একটা আবদার হইল যে সভাপতি হিসেবে মুক্তাসর ভাষণ দিবেন, এবং যিনি রোজা রাখে তিনি ইফতার করার লাগে। যিনি 2 ঘন্টা মেহনত করে ওয়াজ করছে, দোয়া দেওয়া তার অধিকার। দোয়া উনি করবেন সভাপতি সাহেবের ভাষণের পরে। الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। সবাই বসে যায় ভাই, এভাবে উশৃঙ্খলতা তো ঠিক না। বসেন, দোয়াটা করেই যান। বসেন, সবাই বসেন। যারা বসে আছেন দাঁড়ানো ভাইদেরকে বসায় দেন। আমিও দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ তাআলা যেন ইখলাসের সাথে খেদমতকে কবুল করে নেন। সমস্ত হাসিদিনদের থেকে আল্লাহ হেফাজত করেন। সমস্ত মুখালিফকে আল্লাহ মুআফিক বানায় দেন। আল্লাহ মাদ্রাসা কবুল করেন, এবং এই মাদ্রাসার কর্তৃপক্ষ সবাইকে, এলাকাবাসী সবাইকে আল্লাহ কবুল করেন। অন্তর ভরে আমরা দোয়া করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ও দয়ার মালিক, গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছে। কুদরতের নজর দিয়ে দেখেন ময়দানে কত উলামায়ে কেরাম হাত তুলেছে, কত সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেবরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কলিজার টুকরা কত যুবক, কত ছাত্র ভাই, কত ছোট ছোট বাচ্চা, পর্দার আড়ালের কত মা বোনেরা আপনার দরওয়াজায় হাজির হয়েছে।
আয় আল্লাহ আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি, নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছি। যেই হাত তুলে দোয়া করতেছি, হাতের দিকে তাকায় দেখি গুনার কারণে আমার হাত নাপাক। আয় আল্লাহ গুনার কারণে জিহ্বা নাপাক, গুনার কারণে আমার চোখ দুটো নাপাক, আমার অন্তর নাপাক, আমার পাও দুটো নাপাক হয়ে গেছে। আয় আল্লাহ তওবা করেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ আর গুনাহ করব না রে মালিক। আয় আল্লাহ দয়ার নজরে মেহেরবানি করে নবীজির ওসিলায় জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল করে নেন। আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে আমলের জন্য কবুল করে নেন। সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম সবার উপরে সওয়াব পৌঁছায় দেন। আয় আল্লাহ মাহফিলের পেছনে মাইক, লাইট, প্যান্ডেল, টাকা পয়সা, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ প্রতি বছর এই মাহফিল আহলে হকের ব্যানারে ভরপুর কামিয়াবির সাথে কায়েম রাখেন আল্লাহ। আয় আল্লাহ যে মাদ্রাসার আদলে আজ মাহফিলে মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ আজকে কুদরতের নজর দিয়ে দেখে ওলামায়ে কেরামদের মজলিস, এত বেশি বেশি ওলামায়ে কেরাম এখানে আসছে। আয় আল্লাহ আমার জীবনটাও ধন্য, এত ওলামায়ে কেরাম এখানে হাজির। আয় আল্লাহ আমার মতো জাহান্নামের আসামি জালেম আর কেউ নাই। আয় আল্লাহ এখানে তো আপনার বড় বড় খাস বান্দারা বসে আছে। আয় আল্লাহ তাদের দিকে তাকায় আমাদেরকে গুনাহগার বলে ফিরাইয়া দিয়েন না রে মালিক। আয় আল্লাহ কুদরতের হাতে আমাদেরকে কবুল করে নেন আল্লাহ। সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন। বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। জনপ্রতিনিধি, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার ও দেশের প্রেমিক বানায় দেন। আয় আল্লাহ জালেম দুশমন মুনাফিক থেকে হেফাজত করেন। বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। অন্তর থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। তাকওয়ার উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ চার গুণওয়ালা নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ নবীজির ওসিলায় মোনাজাত কবুল করে নেন। সারা দুনিয়ার মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। আসাতাজায়ে কেরাম, তালিবুল ইলম কমিটি, সহযোগী সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ মোনাজাতের পরে সবাই যার যার বাড়ি চলে যাবে। কেউ গিয়ে দেখবে মা এখনো ঘুমায় না। আর একদল আপনার গোলাম এখানে আছে যাদের মা নাই, যাদের বাবা নাই। আয় আল্লাহ পর্দার আড়ালে অনেক মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ তাদেরকেও কবুল করে নেন। ঘরে ঘরে শান্তি সুন্নতের বাতি জ্বালায় দেন। ছেলে সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। ইলমে আমলে বরকত বাড়ায় দেন আল্লাহ। মা বাবা সন্তানের মাঝে মিল মোহাব্বত বাড়ায় দেন। ওস্তাদ ছাত্র, স্বামী আর স্ত্রীর মাঝে মিল মোহাব্বত বাড়ায় দেন। প্রত্যেকটা মা বাবাকে কোরআনওয়ালার মা বাবা বানায় দেন। ঘরে ঘরে নেককার ছেলে মেয়ে দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই ময়দানে জানি না কার মা নাই, কার বাবা নাই। ইয়াতিমের মতো হাত তুলেছেন ও সন্তান। ওই মা বাবা কবর থেকে দোয়ার অপেক্ষায় সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো। আজকে ঠান্ডার ভেতরে ল্যাপ গায়ে দিয়া ঘুমাও। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হয় না? ও আল্লাহ এতিমের দিকে তাকাইয়াও কি মায়া হবে না রে আল্লাহ? গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানিও নাই। আয় আল্লাহ দিলটা নরম করে দেন। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ।
ও আল্লাহর বান্দারা, ডানে বামে তাকায় দেখেন কার চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়ে। পারলে হাতটা বাড়ায় দোয়া চান। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বান্দা। ও কান্নাওয়ালা ভাই, আমি আপনাদের কাছে একটু দোয়া চাই। এই চেয়ারে বসে কথা বলার এলে মামুল, আল্লাহর কসম আমার ভেতরে কিছুই নেই। আল্লাহ দয়া করে সম্মানের চেয়ারে বসাইছে, গুনার কারণে ফলাইয়া দিয়ে মালিক, গুনার কারণে আপনি রাগ করিয়া ফলাইয়া দিয়ে মালিক। হায় আল্লাহ, যোগ্যতার দরকার আপনি দিয়া দেন। হায় আল্লাহ, ময়দান থেকে কাউকে খালি ফিরে দিয়েন না। আয় আল্লাহ, আমাদের মাথার মুকুট আল্লামা জুবায়ের আনসারী সাহেব এখানে হাজির, আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, অসুস্থ বহুদিন ধরে আপনি কুদরতের হাতে সুস্থ করে দেন। আয় আল্লাহ, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ রোগীদেরকে কুদরতের হাতে সুস্থ করে দেন। আয় আল্লাহ, কত রোগী ঘরের বিছানায় কাঁদে, হসপিটালে কাঁদে, আপনার মতো বড় ডাক্তার কেউ নাই। আপনি যদি সুস্থ করেন, ডাক্তারের দরকার নাই। নবীজির ওসিলায়, কোরআনের দ্বীনের নিসবতে আয় আল্লাহ আমরা তো দ্বীনের কাজে দৌড়াই। আয় আল্লাহ, দ্বীনের কাজকে ওসিলা করে আপনি সমস্ত আলোচক ওলামায়ে হযরতকে আপনি সুস্থ করে দেন। বিশেষ করে আমাদের আনসারী সাহেবকে সুস্থ করে দেন। আয় আল্লাহ, আমাদের মুরব্বী ওলামায়ে কেরামদের সুস্থ করে দেন। আয় আল্লাহ, কথা বলতে কষ্ট পাই, কুদরতের হাতে সুস্থতা দান করেন আল্লাহ। ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, অহংকার মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন। হঠাৎ মরণ থেকে হেফাজত করেন, অ্যাক্সিডেন্টের মরণ থেকে হেফাজত করেন। সারা দুনিয়ায় দ্বীনের খেদমত নিরাপদে খুলুসিয়াতের সাথে করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সমস্ত প্রোগ্রাম সুস্থতার সাথে সমাধান করার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা, ইলমে আমলে কুদরতের হাতে বরকত বাড়ায় দেন। ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। মাদ্রাসার জায়গা ও টাকার গাইবের থেকে ব্যবস্থা করে দেন। মাদ্রাসার সামনে মাহফিল আপনি ভরপুর কামিয়াবির সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে হেদায়াত দান করেন। আয় আল্লাহ, ঘরের ভেতরে হেদায়াতের বাতি জ্বালায় দেন। প্রত্যেকটা যুবকের কলিজায় হেদায়াতের বাতি জ্বালায় দেন। দাড়িওয়ালা নামাজি নবীর সুন্নতের আমলওয়ালা আশিক বানায় দেন। আয় আল্লাহ, সমস্ত উলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন। যুবক ছাত্র ভাইদের আমিন, মুরব্বীদের আমিন কবুল করে নেন। মা বোনদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির ওসিলা আমাদের সকলের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। নবীজির রওজা মোবারক জিয়ারতের তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। ঘুমের ঘরেও যদি হয় নবীজির সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ। নবীজির সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, যার মনে যত নেক মাকসুদ আছে সবগুলো আপনি পূরণ করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।